আসসালামু আলাইকুম। নতুন একটি ক্লাস শুরু হতে যাচ্ছে। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা কন্টেইনারের ভিতরে কাজ করব, এটার ব্যাকগ্রাউন্ড এবং স্টাইল নিয়ে কিভাবে কাজ করতে হয়, বিভিন্ন ভ্যারিয়েন্ট কিভাবে ব্যাকগ্রাউন্ডে দিতে হয়, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা একটা মেনু ক্রিয়েট করব এবং হেডার ক্রিয়েট করব এবং এলিমেন্টের গ্লোবাল সেটিংস যে জিনিসটি সেটা আমরা একটু দেখব এবং সাইটের লোগো এবং ফ্যাব আইকন আপলোড করতে হয় কিভাবে সেটা দেখব এবং হেডারটিকে কিভাবে মোবাইল রেসপন্সিভ এবং ট্যাবলেট রেসপন্সিভ করা যায়। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। তো বাই ডিফল্ট আমরা যদি কোনো পেজে কাজ করতে থাকি এবং আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে ফিরে যেতে চাই, তো সেক্ষেত্রে এই যে এলিমেন্টের আইকনটি এটিতে ক্লিক করতে হবে এবং ব্যাক এক্সিট টু ওয়ার্ডপ্রেসে গেলেই আমরা এটি দেখতে পাবো। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি, এটা আমাদের পেজের ড্যাশবোর্ড। তো আমরা মেইন ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমাদেরকে একটি মেনু ক্রিয়েট করতে হবে। মেনু ক্রিয়েট করতে মূলত আমরা যদি একটি সাইটে যাই, আমার নিজের সাইটে যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছেন একটা হ্যামবার্গার আইকন রয়েছে, এটিকে হ্যামবার্গার আইকন বলে। মোবাইল মেনুতে আপনারা এমনটা দেখবেন, ডেস্কটপে সচরাচর এমনটি দেখা যায় না। তো এটিতে ক্লিক করলে দেখবেন যে হোম, পোর্টফোলিও এবং পোর্টফোলিওর ভিতরে যদি আরো দেখি, আরো 3টা পেজ রয়েছে এবং কন্টাক্ট এবং ব্লগ, এই কয়েকটি পেজ এখানে আছে। তো এই পেজগুলো দিয়ে মূলত এই যে একটি আহ, এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত মেনু। যদি আমরা অন্য আরেকটা সাইট দেখি, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে পেজগুলো আছে, এখানে হোভার করলে বা আমি যদি এটাতে, এখন আমরা হোম পেজে আছি, এই হোম পেজটা হচ্ছে এরকম। যদি আমরা অ্যাবাউট আসে যাই, এই যে অন্য একটা পেজে চলে আসছে। যদি আমি সার্ভিসে যাই, এটি আমাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তো এগুলো হচ্ছে মূলত বিভিন্ন পেজ। এই সবগুলো পেজ এখানে শো করাকেই মূলত মেনু বলে। এবং যদি আমরা এটিকে মোবাইল ভার্সনে দেখার চেষ্টা করি, লাইক দিস, তো দেখবেন এই যে একটা আইকন চলে আসছে। যদি এখানে ক্লিক করি, তো এই মেনুগুলো এখানে দেখাবে। তো এটা হচ্ছে মূলত মেনু। আমরা আজ এই মেনুটা ক্রিয়েট করব এবং এই যে প্রথম অংশটুকু দেখছেন, এটা সবসময় এখানে লেগে আছে। উপরে যত নিচে আসি, একটা বাম পাশে লোগো এবং মাঝখানে এই যে মেনু আছে এবং ডান পাশে একটি বাটন এবং সোশ্যাল মিডিয়ার কিছু আইকন আছে। এটাকেই মূলত হেডার বলে। আজকে আমরা এই হেডারটি বানানোর চেষ্টা করব এবং এটি মোবাইলের জন্য যেমন রেসপন্সিভ করা যায় এটার চেষ্টা করব। তো প্রথমে আমাদের কিছু পেজ ক্রিয়েট করতে হবে। যে পেজগুলো আমরা মেনুতে রাখতে চাই, সেই পেজগুলো আমাদেরকে ক্রিয়েট করে ফেলতে হবে। তো বাই ডিফল্ট আমাদের কিছু পেজ আছে অলরেডি ক্রিয়েট করা, সেটি হচ্ছে হোম এবং অ্যাবাউট আস। আমরা এক মিনিট। তো বাই ডিফল্ট আমাদের 2টি পেজ এখানে আছে। তবে আমরা আজকে চেষ্টা করব এই ওয়েবসাইটটির এই হেডারটিকে কপি করার জন্য এবং এই পেজগুলো রয়েছে, এই পেজগুলো আমরা হেডারে বসাবো ইনশাল্লাহ। তো এর জন্য আমাদেরকে আরো যে পেজগুলো ক্রিয়েট করতে হবে, সেটি হচ্ছে এই পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা আপনারা হয়তো বা প্রিভিয়াস ভিডিওতে দেখছেন, তখন আমি আজকে আবার দেখাই। এই অ্যাড নিউ পেজে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা নেক্সট পেজ দিব সার্ভিসেস। তো আমরা সার্ভিস লিখব এবং এখানে আমাদের টেমপ্লেটটা আমরা এলিমেন্টর ফুল উইড রাখবো। ফুল উইড রাখলেই মূলত আমাদের এই উপরে যে মেনু এটি আমাদেরকে শো করবে। যদি আমরা এটিকে ক্যানভাস রাখি, তখন কিন্তু মেনু দেখা যাবে না। তো বাই ডিফল্ট এটা আমরা ফুল উইড রাখবো এবং পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করতে পারি। তো সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো আমি এখন পাবলিশ দিচ্ছি, পাবলিশ। এবং দ্বিতীয় পেজ হচ্ছে প্রজেক্টস। আমরা প্রজেক্ট পেজটি ক্রিয়েট করব। তার জন্য আবার অ্যাড নিউ পেজে ক্লিক করব। টেমপ্লেট এলিমেন্টর ফুল উইড, পাবলিশ। এবং নেক্সট পেজ আমরা বানাবো কন্টাক্ট। অ্যাড নিউ পেজ, কন্টাক্ট।
এবং পরবর্তী এটি একটি বাটন ভিউ প্রজেক্ট, এটিতে যদি আমরা ক্লিক করি আমাদের এই প্রজেক্ট পেজে নিয়ে যাবে। তো আমরা একটু দেখাই, এই যে যদি ওপেন নিউ ট্যাব করি এই প্রজেক্টটাকে আমরা, এই যে দেখছেন এই যে এই প্রথম অংশটুকু মনে রাখবেন, এটুকু হচ্ছে ডোমেইন নেম, এরপরে যে স্ল্যাশ দিয়ে যে অংশটুকু থাকে এটা হচ্ছে একটা পেজের নেম। তো আমরা বর্তমানে এই প্রজেক্ট পেজে রয়েছি, এজন্য এই লিঙ্কটিতেও আমরা প্রজেক্ট পাচ্ছি খুঁজে। তো আমাদের পাস্ট প্রজেক্ট পেজে চলে আসছে। যদি আমরা আবার এই ভিউ প্রজেক্টে ক্লিক করি দেখবেন আমাদের এই সেম পেজেই রেখে দিয়েছে। তো যদি আমরা হোম থেকে আবার এই বাটনে ক্লিক করি, যেমন হোম, এবার যদি আমরা বাটনে ক্লিক করি, এটি লিঙ্ক আপ করা নাই, তো এটিকে বাই ডিফল্ট এই প্রজেক্ট পেজে নিয়ে যেত যদি লিঙ্ক করা থাকতো ঠিক মতো। তো যাই হোক, আমরা আমাদের এই মেনুগুলো এই পেজগুলো ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা এই একটি মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে থেকে এই যে অপশনগুলো আপনারা দেখছেন, এইগুলো যদি আপনারা বাই ডিফল্ট কোনো থিম ইউজ করে থাকেন, যেমন ওয়ার্ডপ্রেসে যেমন 2024 থিমটি ইনস্টল করা থাকলে কিন্তু আপনারা এই অপশনগুলো খুঁজে পাবেন না। তো তার আগে আপনাকে প্রথমে থিম থেকে একটি থিম চেঞ্জ করে নিতে হবে, যেটি আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম। আমরা এলিমেন্টর হ্যালো থিমটা ইউজ করছি, এজন্য আমরা বাকি অপশনগুলো দেখতে পাচ্ছি। তো এখানে হোভার করার পরে এই যে মেনু আছে, মেনুতে ক্লিক করবেন। তো মেনুতে ক্লিক করার পরে এখানে একটা নাম দিবেন, আমরা এটা রাখছি মেইন মেনু, এবং জাস্ট ক্রিয়েট মেনু। আর এখানে কিছু করার প্রয়োজন নাই আপাতত, আমরা ক্রিয়েট মেনু করছি। এখন এই বাম পাশে আমরা কিছু পেজ দেখতে পাবো। বাই ডিফল্ট কিছু পেজ এখানে থাকে। আমরা যদি সবগুলো পেজ এখানে খুঁজে না পাই তখন ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করার পরে যেহেতু আমরা সবগুলো পেজ এখানে রাখতে চাচ্ছি আমাদের মেনুতে, এজন্য আমি সিলেক্ট অল করতে পারি। সিলেক্ট অল করে অ্যাড টু মেনুতে ক্লিক করব। তো আমাদের মেনুগুলো এখানে চলে আসছে। এখন এখানে হলো দুইটা বিষয় রয়েছে, যেটি হচ্ছে প্রথমের অর্ডারটা কি আছে। প্রথমে থাকবে হোম পেজ, তারপরে অ্যাবাউট, তারপর কন্টাক্ট, পরে হোম, প্রজেক্ট, সার্ভিস। এই হোমটা আসছে হলো কাস্টম লিঙ্ক থেকে। কাস্টম লিঙ্কটা হচ্ছে এই যে কাস্টম লিঙ্ক, এখানে আমরা যে কোনো একটা লিঙ্ক বসিয়ে অন্য কোনো পেজের সাথে এটি ধরিয়ে দিতে পারি। তো এই কাস্টম লিঙ্কটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আজকে আমরা একটু সহজ বিষয় নিয়ে আলোচনা করছি, যেহেতু বিগিনারদের জন্য ভিডিওটি, তো আমরা সহজগুলো নিয়ে একটু আলোচনা করব। তো যদি আপনি দেখেন এখানে কাস্টম লিঙ্ক আছে, কিন্তু আপনি চাচ্ছেন কোনো পেজ হিসাবে পেজটি রাখতে, তো সেক্ষেত্রে আমরা পেজ কিন্তু একটা ক্রিয়েট করেছিলাম অলরেডি আগে, হোম পেজ, এটিকে আমরা ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা যদি এটা না রাখতে চাই, তার জন্য এই অ্যারোতে ক্লিক করার পরে রিমুভে ক্লিক করতে হবে। রিমুভ করলে এই পেজটা চলে যাবে। তো এখানে অর্ডার কি ছিল, হোম, তারপরে অ্যাবাউট, সার্ভিস, প্রজেক্ট, কন্টাক্ট। তো আমরা এই অর্ডারে এখানে রাখার চেষ্টা করছি। তো তার জন্য কি করবেন, এই জায়গাটার উপরে হোভার করলে দেখছেন চার কোণা একটা আইকন আসতেছে, এই যে চার কোণা আইকন, মাউসের পয়েন্টটা এই অ্যারো হয়ে যাচ্ছে, চারদিকের অ্যারো, এটা ধরে লেফট ক্লিক মানে ড্রাগ করে উপরে নিয়ে যেতে হবে। তারপরে অ্যাবাউট, তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে প্রজেক্ট, অ্যাবাউট এর পরে সার্ভিস। যদি এটা এমন থাকে এটা কিন্তু এই অ্যাবাউট এর আন্ডারে চলে যাবে। তো এটা নিয়ে আমরা পরে দেখব আমাদের লাইভ সাইটে এভাবে কিভাবে কাজ করতে হয়। তো যদি আমরা সবগুলোই এই পেজেই দেখাতে চাই, মানে হেডারে যদি সবগুলো পেজ রাখতে চাই, তো এই পেজগুলো কিন্তু এর সমান রাখতে হবে। সবগুলো এই লেফটে যেমন সমান, এমন এদিকে ঢুকে গেলে হবে না। বাই ডিফল্ট এটা এমনটি ঢুকে যায় অনেক সময়, তো এটি সরিয়ে এটার সমান সমান করে দিবেন। তো এরপর প্রজেক্ট এবং কন্টাক্ট। তো এটার পরে আমাদের কাজ হচ্ছে এটিকে সেভ দেওয়া। সেভ করার পরে আর কিছু করতে হবে না, আমাদের মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাব। অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু ওটি কাজ করবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে হেডার ক্রিয়েট করা। তো হেডারটা আমরা ক্রিয়েট করব এলিমেন্টরের ভিতরে থেকে। এলিমেন্টরের ভিতরে এই যে টেমপ্লেট দেখছেন, এই টেমপ্লেটের উপর হোভার করলে দেখবেন থিম বিল্ডার অপশন আছে। আমরা এই থিম বিল্ডারে যাব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো লক হয়ে আছে। আমরা এখানে হেডার, ফুটার, সিঙ্গেল পেজ, পোস্ট পেজ কোনোগুলোই কাজ করতে পারবো না। এর কারণ এটির জন্য আমাদেরকে এলিমেন্টর প্রো ভার্সনটি নিতে হবে।
তো আমরা আমাদের কাছে যে ফ্রি প্রো ভার্সনটি রয়েছে এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব, এটা আমি দিয়ে দেব আপনাদেরকে। তো আমরা এখন প্রোটা এখানে ইনস্টল করতে হবে আর আগে, তার জন্য আমরা আবার ব্যাকে ফিরে যাচ্ছি। তো এখান থেকে আমরা নতুন প্লাগইন ইনস্টল করার ক্ষেত্রে সবসময় আমাদেরকে এই প্লাগইনসে যেতে হবে। প্লাগইন, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এলিমেন্টর রয়েছে, আমাদেরকে এলিমেন্টর প্রোটি ইনস্টল করতে হবে। তো নতুন প্লাগইন ইনস্টল করার জন্য আমরা এখানে আপলোড করব যেহেতু প্লাগইনটি, সেখানে অ্যাড নিউ প্লাগইনে যাব, এখান থেকে আপলোড প্লাগইনে যাব। তো এখান থেকে একটা সোর্স ফাইল করতে হবে, আপনি চাইলে এখানে ক্লিক করেও ফাইল লোকেশনে গিয়ে ধরাতে পারেন, অথবা আমি অলরেডি ওপেন করে রেখেছি, এটা বাই ডিফল্ট জিপ থাকে। এখন অনেক সময় দেখা যায় এই জিপ ফাইলটি আপনাদের আপলোড হবে না, বা আপলোড হলেও এটি ইনস্টল হবে না, তার সেক্ষেত্রে মনে রাখতে হবে এই জিপটি আমরা প্রথমে ওপেন করব। যদি এর ভিতরে অন্য কোনো জিপ ফোল্ডার থাকে তাহলে কিন্তু এটি স্টাক বা ইনস্টল হবে না। তো এর মধ্যে আর কোনো জিপ ফাইল নাই, শুধুমাত্র একটি ফোল্ডারই আছে। তো এর জন্য আমরা সরাসরি এটিকে ইনস্টল করতে পারবো। তো আমি এটিকে ড্রাগ করে আমরা এখানে ছেড়ে দিচ্ছি। তো এখন ইনস্টল নাও ক্লিক করব। আচ্ছা, ইনস্টলে ক্লিক করার পরে আমাদেরকে ইন্টারফেসে নিয়ে এসেছে এবং এখান থেকে অ্যাক্টিভ প্লাগইন করব। আচ্ছা, এবার এখানে দেখতে হবে যে আমাদের এই এলিমেন্টর প্রোর কোন ভার্সনটা এখানে রয়েছে। এখানে দেখা যাচ্ছে 3.19.2, কিন্তু এলিমেন্টরের যে ফ্রি ভার্সনটি এটি লেটেস্ট, এটি হচ্ছে 3.3। আচ্ছা, এখান থেকে আমরা এই ভার্সনটাকে কন্ট্রোল করব, নাহলে আমরা স্মুথলি কাজ করতে পারবো না, আমাদের অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হবে। তো যখন ক্লায়েন্টের কাজ করতে হবে তখন সব সময় চেষ্টা করা উচিত যে লেটেস্ট ভার্সনটি ইউজ করা এলিমেন্টর প্রোর। এবং এটি মার্কেট প্লেসে, সরি আই মিন ফেসবুকে অনেকে এটি এজেন্সি প্যাক সেল করে, যেটা আমরা 200 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাব। তো এখন আমরা আপাতত ফ্রিটি দিয়ে কাজ করার চেষ্টা করি, এটি মূলত জিপিএল বা ক্র্যাক বলতে পারেন। তো ভার্সন কন্ট্রোলের জন্য আমাদেরকে এলিমেন্টরে ক্লিক করতে হবে, এলিমেন্টর হোভার করতে হবে, হোভার করার পরে যে টুলস রয়েছে এই টুলসে চলে যাব। তো টুলসে যাওয়ার পরে এখানে দেখবেন যে ভার্সন কন্ট্রোল একটি অপশন আছে। তো ভার্সন কন্ট্রোলে আমরা যদি রোল ব্যাক করি, তো তার জন্য আবার আমরা একটু ভার্সনটি একটু শিওর হয়ে নেই কোন ভার্সনে আছে। সরি, এলিমেন্টর প্রো আছে আমার 3.19.2 তে আছে, আর এলিমেন্টর ডিফল্টই রয়েছে 3.23। এটা তাহলে আমরা দুইটা 3.19.2 করতে হবে, যেহেতু এলিমেন্টর প্রোটি আমরা ডাউনগ্রেড রয়েছে, এটাকে আমরা আর আপগ্রেড করতে পারতেছি না। তো সেক্ষেত্রে ফ্রিটাকে আমরা 19.2 তে নিয়ে যাব। তো এই জন্য আমরা যাচ্ছি, এটাতে ক্লিক করার পরে 3.19.2 এটিতে ক্লিক করার পরে রিইনস্টল। একটু সময় নেবে। এই যে সাকসেসফুল হয়েছে, এখন প্লাগইন পেজে চলে যেতে বলছে। তো প্লাগইন পেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা এলিমেন্টর ফ্রি ভার্সনটিও 19.2 তে নিয়ে আসতে পেরেছি এবং এটি অলরেডি 19.2 তে আছে। আচ্ছা, এখন আমরা আমাদের এলিমেন্টর প্রো ইনস্টল করা শেষ। এখন আমরা আমাদের সব অপশনগুলো আনলক পাবো। তো আবার আমরা টেমপ্লেটে ফিরে যাচ্ছি, টেমপ্লেট থেকে থিম বিল্ডার। এখন দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন চলে আসছে। তো প্রথমে আজকে আমাদের কাজ হচ্ছে আমরা একটি হেডার ক্রিয়েট করব। তো তার জন্য প্লাসে ক্লিক করব হেডারে। আচ্ছা, এখান থেকে বিভিন্ন ব্লকস রয়েছে, আমরা কোনো ব্লকস বা পেজ এখানে ইউজ করব না, আমরা আমাদের নিজেদের মতো করে আজকে ক্রিয়েট করব। তো এখান থেকে ক্রস করে দেব, ক্রস করার পরে যে একটা টাইটেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হেডার, হেডার টেমপ্লেটের এটি নাম, এটা আমরা চেঞ্জ করতে পারি পরবর্তীতে। তো এখন আমরা একটা ক্লিন ইন্টারফেস পাইছি। তো এখানে আমাদের কাজ হচ্ছে প্রথমে এটিকে কপি করা আজকে। তো এটি কপি করার জন্য আমরা প্রথমে এখানে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। এক হচ্ছে বাম পাশে হচ্ছে রয়েছে একটি লোগো, মাঝখানের দিকে আছে হচ্ছে এই মেনু, এবং ডান পাশে রয়েছে একটি বাটন, এবং তারও ডান পাশে আছে একটি সোশ্যাল মিডিয়া আইকন। এটিতে ক্লিক করলে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ বা যেখানে রয়েছে এখানে নিয়ে যাবে। তো
তো এখানে আমরা 3টা পার্ট করতে পারি অথবা 4টাও করতে পারি চাইলে। তো আমরা 3টা দিয়ে আজকে কাজ করব। এটি হচ্ছে 1 হচ্ছে লোগো, 2 হচ্ছে মেনু, 3 হচ্ছে বাটন এবং সোশ্যাল মিডিয়া আইকন। তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, যদি আমরা এখানে লেআউটে দেখি, এই লেআউটটা দিয়ে মূলত আমাদের কাজ করতে হবে। তো তার আগেই আমরা একটি স্ট্রাকচার এখানে নিব। তো তার জন্য এই প্লাসে ক্লিক করার পরে এখানে দেখেন বাই ডিফল্ট একটি সিঙ্গেল, শুধুমাত্র নিচের দিকে ডাইরেকশন আছে, মানে যত এলিমেন্ট এখানে দেওয়া হবে নিচের দিকে যাবে। এখানে রয়েছে ডান দিকে, মানে যত এলিমেন্ট দেওয়া হবে এটি ডান দিকে যাবে। এবং এখানে আছে 2টা স্ট্রাকচার, মানে 2টা বক্স থাকবে। এখানেও 2টি, একটি কম বেশি করা, আর এখানে আছে মূলত 4টা। তো এখানে আছে 3টা, এখানে একটু এরকম থাকবে, এখানে এমন। এটা দেখলে আপনারা বুঝবেন যে এটার স্ট্রাকচারটা কেমন রয়েছে। তো যেহেতু আমাদের 3টা প্রয়োজন, আমরা এই 3টিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে এই যে বাম পাশে আমাদের লোগো রাখতে চেয়েছি, মাঝখানে মেনু এবং ডান পাশে বাটন এবং সোশ্যাল মিডিয়া আইকন। তো এখন এখানে প্রথম কাজ হচ্ছে এই এটাতে একটু কন্ট্রোল করে নেওয়া। 6 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন এটি বক্স মোডে আছে। বক্সটি হচ্ছে মূলত একটি ফিক্স 1140 পিক্সেল থাকবে। আপনার মনিটর বা যে ডিভাইস দিয়ে ওয়েবসাইটে ভিজিট করা হবে সেটি কিন্তু সর্বোচ্চ 1140 পর্যন্ত দেখতে পাবে। এরপরে যদি আরো বড় স্ক্রিনে যায় তখন কিন্তু এই ওয়েবসাইটে যত কন্টেন্ট আমরা এখানে দিব এই বক্স আকারে আসবে, মানে ছোট চিকন হয়ে যাবে। তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সব যে কোনো ধরনের ডিভাইসের জন্য এটি একই রকম ডিজাইন দেখাবে। বড় থাকলে এটি বড়র সাথে মনে করেন ক্যাপাবল হয়ে যাবে, বড়র সাথে এটি অ্যাডজাস্ট করে নেবে। তো তার জন্য আমরা এই পিক্সেল থেকে এটিকে পার্সেন্টেজে নিয়ে যাব। আমরা পার্সেন্টেজ থেকে এটি পরবর্তীতে ফুল উইডথ দিব। ফুল উইডথ দেওয়ার পর এটি দেখছে 100% হয়েছে, মানে যে কোনো ডিভাইসে এটি 100% শো করবে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এটিতে একটি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, যাতে আমরা বুঝতে সুবিধা হয়। তো তার জন্য আমরা স্টাইলে যাব। নরমাল থেকে এটিতে যে কোনো একটি কালার দিয়ে দিচ্ছি, যেমন অ্যানসেন্ট কালারটা আমরা দিচ্ছি। আচ্ছা, এই যে অ্যানসেন্ট কালার, প্রাইমারি এবং টেক্সট, এই জিনিসগুলো দেখছেন, এগুলো হচ্ছে গ্লোবাল কালার। তো এখানে ক্লিক করলে আমরা গ্লোবাল সেটিংসটি করতে পারবো, বা এইখানে এই বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটি আমাদের ইম্পর্টেন্ট। ওয়েবসাইট যখন আমরা ডিজাইন শুরু করব তো আমরা এই গ্লোবাল সেটিংস গুলো করে নেব। তার জন্য আমাদের আহ, আহ, পরবর্তী স্টেপ গুলো খুব সহজ হবে। তো এটি একটু আমরা দেখি, যেটি আমাদের ক্লাসেরই অংশ, এলিমেন্টর গ্লোবাল সেটিংস। তো আমরা গ্লোবাল বিষয়টি নিয়ে আগে একটু আলোচনা করি। তো গ্লোবাল বিষয়টি হচ্ছে যে কোনো পেজে গেলেই আপনি যেহেতু এই উইজেট গুলো পাবেন, এর উপরে যে 3 ডট বা 3 লাইন যেটি, এটিতে ক্লিক করার পরে সাইট সেটিংস, আমরা সাইট সেটিংসে যাব। সাইট সেটিংসে যাওয়ার পরে এখানে প্রথম আছে গ্লোবাল কালার, তারপর হচ্ছে গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, ইমেজ, ফর্ম ফিল্ড, হ্যালো এলিমেন্টার থিম, বহুত কিছু আছে। আমরা কিন্তু কিছু বিষয় নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে গ্লোবাল কালার। প্রথম হচ্ছে গ্লোবাল কালার। তো আমরা গ্লোবাল কালারে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট এবং অ্যানসেট রয়েছে। তো আমরা যদি এই সাইটের কালারটা কপি করার চেষ্টা করি, তো এর জন্য আমাদেরকে কি বলে এক্সটেনশন ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা যাচ্ছি ইনস্টল, কালার পিকার এক্সটেনশন, এটিতে ক্লিক করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন কালারজিলা নামে একটি ওয়েবসাইটের লিংক দেখাচ্ছে, এটিতে আমরা ক্লিক করি। তো এখান থেকে অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন। আমি চেষ্টা করব লিংকটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, আপনারা ওয়ান ক্লিকে এখানে যেতে পারবেন। তো এখানে দেখছেন আমাদের ওটি ইনস্টল হয়ে গিয়েছে, প্লাগ এক্সটেনশনটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো দেখার জন্য এই যে এক্সটেনশনের অপশনটিতে ক্লিক করার পরে একটু নিচে আসলে এই যে কালারজিলা আছে, এটিকে আমরা পিন করে দেব। পিন করলে আমাদের এটি কাজ হয়ে গিয়েছে। তো এখানে যদি আমরা এখন এটিতে ক্লিক করি, তো এটি আমাদেরকে কালার পিক করতে দিবে। তো আমরা একটু প্রথম কালারটি নেই, দেখছেন কালার কপি হয়ে গেছে। এখন এখানে আবার ক্লিক করার পরে এই যে কালার রয়েছে,
ইন্টারফেস চেঞ্জ হয়েছে। ভাইয়া অলরেডি কালারটি কপি হয়ে গেছে, এই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না। ওইখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের কালার কোডটি কপি হয়ে গেছে। তো এখন আমরা এই প্রাইমারিতে ফিরে আসছি। তো এখানে যদি ক্লিক করি, এখানে জাস্ট পেস্ট করলে আমাদের কালারটি এখানে ড্রপ হয়ে যাবে। তো সেকেন্ড কালারটি আমরা নেব, আবার আমরা কালার জিরাতে ফিরে যাচ্ছি। তো এখান থেকে জাস্ট এটির উপরে হোভার করলে সেকেন্ড কালার কপি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কালারটি এখানে পেস্ট করব, জাস্ট ভি, পেস্ট হয়ে গেছে। এবং যদি আর অন্য কোনো কালার থাকে, যেমন ইয়েলোটা নিয়ে আমরা একটু কাজ করব। তো আমি ইয়েলো নিচ্ছি, ওটাতে হোভার করলে অন্য কালার হয়ে যাচ্ছে, এজন্য আমরা সলিডের উপরে ক্লিক করলেই সলিড কালারটি এখানে কপি হবে। এটিতে অ্যানসেন্ট মূলত এটিকে বাটনে আপনি যদি দেন এই কালারটি আসবে অ্যানসেন্ট হিসাবে। তো এগুলো বিস্তারিত আমরা কাজ করতে করতে দেখব। টেক্সট কালার মূলত টেক্সটে আমরা কি কালার রাখতে চাই, আমরা এটি একটু ব্ল্যাক কালার দেই। হ্যাঁ, ব্ল্যাক থাকলো, এবং আমাদের হোয়াইট কালারটাও লাগতে পারে। তো এর জন্য আমরা একটি অ্যাড নিউ কালার এখানে ক্রিয়েট করে রাখবো। যেমন অ্যাড কালার, আমরা যে কোনো কালার এখান থেকে অ্যাড কালারে ক্লিক করে করতে পারি। তো আমরা এখানে আবার ক্লিক করব, এরপরে হোয়াইটে নিয়ে যাচ্ছি। বাই ডিফল্ট হোয়াইটের কোড হচ্ছে FFF, এবং এটি আমরা রিনেম করতে পারি, যেমন হোয়াইট, এবং এটিকে অ্যাড কালারে ক্লিক করলে নতুন একটি আইটেমে নিয়ে আসবে। তো আমরা এটা ডিলিট করতে পারি, এটা লাগছে না, আমাদের হোয়াইট হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আপডেটে ক্লিক করবেন। এখানে আপডেটে ক্লিক না করলে কাজ কিন্তু সেভ হবে না, সবসময় মনে রাখতে হবে। তো আমরা আবার ব্যাগে যাচ্ছি। তো এখন গ্লোবাল ফন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা কোন ফন্ট গুলো নিয়ে কাজ করব এবং এটির হাইট ওয়েট কেমন থাকবে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। তো প্রাইমারিতে আমরা যদি ক্লিক করি, প্রাইমারিতে আমরা একটা ফন্ট ইউজ করব, সেটি হচ্ছে আপাতত পপিন্স লিখলে এখানে চলে আসবে, বা আপনারা এই বাটনে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারবেন। যেহেতু লাইভে কি ফন্টটি কেমন দেখা যায় এটা এখান থেকে দেখতে পাবেন না। যেমন শাইন এস, আমরা শাইনটা দিয়েও কাজ করতে পারি। শাইন একটি স্টাইলিশ ফন্ট, এটি আমরা হেডারে রাখবো, বা এটি আমরাকে হেডিং হিসাবে রাখবো, সরি। তো এটা কি বাই ডিফল্ট কত ফন্ট আমরা রাখতে চাই সেটি হচ্ছে সাইজটা এখান থেকে দিবেন। যেমন আমরা এটিকে যদি রাখি 46, এটা টাইটেলের জন্য। এবং এই ওয়াইড দেখছেন এটি কেমন মোটা হবে, যেমন যদি আমরা এটিকে 700 করি, এটা দেখছেন একটু বড় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তো ট্রান্সফর্ম এটার কোনো প্রয়োজন নেই, আপার কেস মূলত সবগুলো বড় হাতের হয়ে যাবে। যদি আমরা লোয়ার কেস করি সবগুলো ছোট হাতের, যদি ক্যাপিটালাইজ করি এমন দেখাবে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল হবে, কিন্তু আমরা এটিকে ডিফল্ট রাখছি আপাতত। তো স্টাইলটি হচ্ছে এটিকে নরমাল রাখবেন না ইটালিক না অবিক রাখবেন, এটা এখান থেকে দেখাবে। তো এটাকে আমরা ডিফল্ট রাখছি। ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু, এগুলো আপনারা যে ডিজাইনের ইন্টারফেস অনুযায়ী এটা চেঞ্জ করতে পারবেন, সবগুলো ডিফল্ট রাখছি। তো লাইন হাইট যেটি, এটি মূলত এই যে লাইন একটার এবং আর একটা লাইনের মাঝখানে যে গ্যাপ, এটিকে বোঝায়। তো এটিকে পিক্সেল থেকে সবসময় EM এ রাখবেন। যদি আমি এটাকে 1 রাখি, দেখছেন দুইটার ভিতরে গ্যাপ কমে যাচ্ছে। তো এটা সবসময় আপনি এইভাবে বাড়াতে পারেন। তো এটি বেস্ট প্র্যাকটিস হচ্ছে 1.2 রাখতে পারেন, বা 1.4 রাখতে পারেন। এটি আপনাদের চোখের উপরে নির্ভর করে, ডিজাইনের উপরে। তো লেটার স্পেসিং মূলত এই লেটার গুলোর মাঝখানে কত স্পেস থাকবে। যদি আমি এটি বাড়াই, দেখতে পাচ্ছেন এটি ফাঁকা হয়ে যাচ্ছে এমন। তো আপনি যদি আবার ডিফল্টে ফিরে যেতে চান, জাস্ট এইগুলো মুছে দিবেন, সিলেক্ট করে মুছে দিলে আগে চলে যাবে। ওয়ার্ড স্পেসিংটি মূলত যদি আমি একটা বাড়াই, এটা দেখতে পাচ্ছেন দুইটা ওয়ার্ডের মাঝখানের গ্যাপ বাড়বে। আমরা এটাকেও 0 করছি, ডিফল্ট রাখছি। তো এটি আমরা প্রথম কি আমাদের প্রাইমারি ফন্ট হিসাবে এটি আছে। তো আমরা এটা আপডেট করি। তো আমরা চাইলে কিন্তু এটিকে প্রাইমারি থেকে আমাদের নিজেদের মতো করে নাম করতে পারি। যেমন আমি যদি এটিতে ডাবল ক্লিক করি, যেমন এটাকে আমি যদি লিখি হেডিং,
আচ্ছা, হেডিং হিসাবে এটা থেকে যাবে। তো সেকেন্ডারি মূলত আমরা আহ, এটাকে আপাতত পপিন্স রাখছি। এটি হচ্ছে মূলত আমরা সাব হেডিং হিসাবে কাজ করব। যদি আমাদের একটু ছোট ফন্ট প্রয়োজন হয় টাইটেলের থেকে, সেক্ষেত্রে আমরা এই সেটিংসটি করে রাখবো। তো তার জন্য আমরা এটিকে পপিন্স এবং এটিকে দিব 30 পিক্সেল এবং এটিকে আমরা রাখছি 600 সেমি বোল্ড, বা আমরা এটাকে 25 রাখতে পারি। আচ্ছা, ট্রান্সফর্ম এবং এগুলো আপনারা জানেন কি করেছিলাম আগে। এটি এটি আপনারা চেঞ্জ করতে পারেন অথবা পরবর্তীতে এটা চেঞ্জ করে নিতে পারেন। তো এটিকে আমি আপডেট করছি। এবং টেক্সটে আমরা রাখতে চাই, এটিকেও পপিন্স রাখতে পারি অথবা ওপেন সেন্স রাখতে পারি। ওপেন সেন্স এটিও একটা খুবই জনপ্রিয় ফন্ট। এবং টেক্সটের জন্য মিনিমাম আমরা চেষ্টা করব 14 পিক্সেল রাখা প্যারাগ্রাফের জন্য। তো এটিকে আমরা 14 রাখছি এবং নরমালি থাকুক। এবং লাইন হাইট এটিতে আমরা আপাতত 1.4 রাখবো। পিক্সেলে আছে, এটিকে আমরা অবশ্যই ইএম এ কনভার্ট করব, আবার 1.4 আমরা দিতে পারি। এবং আপডেট অ্যানসেন্টটা আমরা যেহেতু আমাদের বাটনের টেক্সট হিসেবে এটা ব্যবহার হয় এবং অন্যান্য ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। তো এটিকে আমি রাখছি শাইন রাখার চেষ্টা করছি এবং এটিকে আমি দিব 14%, 14 পিক্সেল এবং এটিকে আমি বোল্ড রাখছি এবং আপডেট। আচ্ছা, তো আপাতত এই 4টা সেটিংস আমাদের থাক। পরবর্তীতে যদি লাগে আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন অ্যাড স্টাইলে ক্লিক করে। তো আমরা আমাদের কালার এবং ফন্ট দুটো সিলেক্ট করে ফেলেছি এবং আমরা আরেকটি জিনিস দেখব, সেটি হচ্ছে সাইট আইডেন্টিটি। আমরা আলোচনা করেছিলাম প্রথমে যে সাইট লোগো এবং ফ্যাব আইকন আপলোড যেটিকে বলে, এটিকে আমরা এখানে কাজ করতে পারি। তো তার জন্য ফ্যাব আইকন জিনিসটা কি সেটা আগে আমাদের দেখতে হবে। ফ্যাব আইকন হচ্ছে মূলত যদি আমরা এই ওয়েবসাইটে দেখি, এই আমার মাউস যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা লোগো আছে ছোট্ট করে জিসিসি লেখা, এটি হচ্ছে মূলত ফ্যাব আইকন। যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তখন দেখতে পাচ্ছেন যে এই যে ছোট্ট একটা এই গোল মতো একটা আইকন, এটি হচ্ছে মূলত আমার সাইটের ফ্যাব আইকন। যদি আমরা মিটে যাই, এই যে দেখতে পাচ্ছেন মিটের একটি আইকন, এটি হচ্ছে মূলত ফ্যাব আইকন। তেমন প্রত্যেকটা ওয়েবসাইটে গেলেই আপনি দেখবেন একটি করে ফ্যাব আইকন থাকে। এটি আপনাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটি আমাদের আপলোড করতে হয়। তো এক্ষেত্রে আপনি ক্লায়েন্টের থেকে এটি চেয়ে নিতে পারেন অথবা আপনি তার এক্সিস্টিং যে লোগো আছে ওটার থেকেও কাট করে এটি বানিয়ে নিতে পারেন। তো এটা একটি ডিফল্ট সাইজ রয়েছে, সাইজটা আমরা একটু দেখি। ফ্যাব আইকন সাইজ দেখছেন 16 পিক্সেল বাই 16 পিক্সেল একটি ফ্যাব আইকনের সাইজ হয়। এটি আপনার বড় হতে পারে, ছোট হতে পারে। যেমন এটি হচ্ছে সর্বনিম্ন বা এটি হচ্ছে স্ট্যান্ডার্ড বলা যেতে পারে। তো আপনারা চাইলে এটি 32 বাই 32 করতে পারেন, কিন্তু আপনাদের ওয়েবসাইটের বা লোগোর ডিমান্ড অনুযায়ী এটি আপনার বাড়াতে বা কমাতে পারেন। আচ্ছা, তো আমরা ফ্যাব আইকন আপলোড করব। তো ফ্যাব আইকন এখন যদি আমি এই ওয়েবসাইটটা নিতে চাই, এটার জন্য আমার অন্য একটি এক্সটেনশন ইনস্টল করতে হয়। সেটি হচ্ছে, আমি যদি এক্সটেনশনে যাই, ম্যানেজ এক্সটেনশন এবং ক্রোম ওয়েব স্টোরেজ, তারপরে গেলে এখানে সার্চ করতে পারবো। সেটি হচ্ছে আমরা সিএসএস পেপার, মেবি পিআইপি সিএসএস পেপার নামে যে এই যে সিএসএস পেপার, এটিকে আমরা ইনস্টল করব। এই যে পি পি মতো আইকন এটা দেখতে পাচ্ছেন, এটাও আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তো এটাকে আমরা প্রথমে পিন করে নিচ্ছি। খুব বেশি যদি এক্সটেনশন রাখেন ওয়েবসাইট কিন্তু স্লো হয়ে যাবে, ডিভাইস স্লো হয়ে যাবে। তো যেগুলো আমাদের কাজের সেগুলো রেখে বাকিগুলো আমরা আনপিন করে রাখবো অথবা এটাকে ডিসেবল করে রাখবো। তো ডিসেবল কিভাবে করবেন, তার জন্য ম্যানেজ এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে
এই যে দেখছেন নিচের অপশনগুলো, এটা দেখেন ইনেবল রয়েছে। তো আমি এটিকে ডিজেবল করছি, এটি ডিজেবল আছে। কালারজিলা এবং এটি ইনেবল দরকার। মেলট্রাক এটাও আমার প্রয়োজন হয়। এভারবি এটাও আমার দরকার হয়। গ্রামারলি এটা আপাতত আমি অফ করছি। মেটাপিক্সেল হেল্পার, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ভিডিক এগুলো আপাতত আমি অফ করে রাখছি। অফ করলে দেখছেন এখান থেকে কিন্তু চলে গেছে অলরেডি। তো এখানে পিন করার ভিতরেও কিন্তু দেখাবে না। এগুলো আনতে হলে কিন্তু আবার আপনাকে ইনেবল করতে হবে। তো এটা এই অবস্থায় থাক। তো আমরা এখন আমাদের এই ওয়েবসাইটে ফিরে যাব। তো এটি যদি আমি এখান থেকে নিতে চাই, আমি এই জাস্ট এখানে ক্লিক করব ফ্যাব আইকনের এটাই, এবং এরপর নিচে কোনো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এখানে নিচে একটা অপশন আছে। আমার স্ক্রিনটা যেহেতু ছোট, আমি একটু এটা কমায় নেই ডাইমেনশনটা। আবার যদি আমরা ক্লিক করি, এই যে দেখছেন এই যে অ্যাসেট, এটিতে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করলে এই ওয়েবসাইট যত অ্যাসেট আছে, মানে যত ফাইল আছে, সব অধিকাংশগুলো এই গ্রাব করে নিয়ে আসতে পারে। তো আমরা যদি এখান থেকে এক্সপোর্ট অল করি, সবগুলো কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এবং আমরা এগুলো আমাদের কাজের জন্য ইউজ করতে পারবো। তো যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল এক্সপোর্ট করতে চান, তাও কিন্তু আপনি পারবেন। তো আমি আপাতত এক্সপোর্ট অল করছি আপনাদের জন্য। এবার আমি আমার লোকেশন থেকে এটাকে এক্সট্রাক্ট করে নেই। দেখতে পাচ্ছেন সবগুলো এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা ফ্যাব আইকনটা খোঁজার চেষ্টা করি, এটা এখানে দেখাবে না, না দেখানোরই কথা, কারণ এটি ভিতরে থাকে ওয়েবসাইটের, এর জন্য হয়তো বা আসেনি। তো আমরা এটা দিয়েই কাজ করব, বা এটি সেই ফ্যাব আইকন হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এটি আমরা আপাতত ফ্যাব আইকন হিসাবে কাজ করার চেষ্টা করি। তো তার জন্য আমরা কি করব, ফ্যাব আইকনের জন্য আমাদের সাইটে চলে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে নিচে আসলে সাইট আইডেন্টিটি, এটিতে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের সাইটের নামটি অলরেডি আছে। এই যে সাইটের নাম হচ্ছে এটি। যদি আমরা হোভার করি, দেখতে পাচ্ছেন এই যে ঘ্যানানো কনস্ট্রাকশন কোম্পানি এবং এর নিচে লেস্ট কনস্ট্রাক্ট, এটি হচ্ছে আমাদের ডেসক্রিপশন, যেটি আমরা প্রথমে আলোচনা করছিলাম। এই যে আমাদের সাইটের নেম এবং ডেসক্রিপশন এখানে আছে। সাইট লোগো, এই সাইট লোগোটি হচ্ছে মূলত গুগলের জন্য, যদি আপনি এখানে শো করতে চান আপনার লোগোটি, তো এখানে দেখাতে পারেন। তো আমরা এই ফ্যাব আইকনটি সাইট লোগো হিসাবে এখানে রাখছি। আমি এটি ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিতে পারি, অথবা আপনারা সিলেক্ট ফাইল করতে পারেন। এটা হয়নি, এই যে এর উপরে দিতে হবে সিলেক্ট ফাইল। আচ্ছা, এটিকে যদি সিলেক্ট করি, এটি লোগো হিসাবে কাজ করবে। এবং যদি আমরা ফ্যাব আইকনে ওটি ইনস্টল করতে চাই, ওটা রাখতে চাই, জাস্ট এখানে চলে আসছে। এখন আমি এটিতে ক্লিক করলেই এটি ফ্যাব আইকন হিসাবে থাকবে। আচ্ছা, এবার আপডেট, সরি। তো এবার আমরা আবার একটু ব্যাকে ফিরে যাই। তো আমাদের ইম্পর্টেন্ট কাজগুলো শেষ। তখন আমরা এটাকে দেখতে হবে এখানে আপডেট কি উজ্জ্বল হয়ে আছে কিনা, আমাদেরকে অবশ্যই আপডেট করতে হবে। তো আমরা এটাকে কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট, আমরা আগে মনে আছে অ্যানসেন্টে কিন্তু একটা গ্রিন কালার ছিল। যদি আমরা আবার এখানে যাই 6 ডট, এই যে অ্যানসেন্ট, এখান থেকে অ্যানসেন্ট আমরা ক্লিক করা ছিল, যেটা গ্রিন কালার ছিল। এখন যদি আমরা এখানে সেকেন্ডারিতে ক্লিক করি, এটা অলরেডি চেঞ্জ হবে। তো পরবর্তীতে আমাদেরকে এই কোডটি বারবার বসানো লাগবে না, জাস্ট আমরা এটিতে ক্লিক করলে এই কালার গুলো চেঞ্জ হতে থাকবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে একটা লোগো রাখা। তো আমরা এটিকে আবার 100% এ ফিরে নিয়ে যাচ্ছে, জাস্ট বোঝার সুবিধার্থে। আচ্ছা, প্রথমে লোগো, তার জন্য আমরা এই যে কন্টেনারের ভিতরে পেস্ট করে দিব আমাদের নতুন উইজেট। সেটি হচ্ছে, এটি মূলত একটি ইমেজ হিসাবে আছে। যদি আমরা ধরেই দেখেন, দেখা যাচ্ছে এটি একটা ইমেজ। এই যে লেফট ক্লিক করে ধরে আনলে এটা দেখতে পাচ্ছি।
তো এখানে আমরা একটা ইমেজ উইজেট নিব। তো আমি আশা করি আপনারা এই যে বেসিক এবং যেগুলো আনলক ছিল এলিমেন্টর, এগুলো নিয়ে একটু কাজ করতে পারছেন। কোন উইজেট দিয়ে কি কাজ করা যায়। যদি না করে থাকেন আজকে থেকেই শুরু করে দেন। বেসিক যে উইজেট গুলো আছে এগুলো আপনারা ড্রপ করে একটু প্র্যাকটিস করবেন যে কোনটা দিয়ে আসলে কি করা যায়। যখন আমরা কমপ্লিট ওয়েবসাইট বানাবো তখন এটি আমাদের মাথায় থাকলে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা ইমেজ ড্রপ করব, তার জন্য এই যে ইমেজ, অথবা আপনি এখানে সার্চ করলেও ইমেজ নিতে পারেন। সরি, যদি কোনো উল্টো পাল্টা হয় জাস্ট কন্ট্রোল এন্ড জেড প্রেস করে এটিকে আনডু করতে পারেন। আচ্ছা, তো ইমেজে এখানে ড্রপ করে দিচ্ছি। এখন ইমেজে জাস্ট ক্লিক করেন। অলরেডি আমরা যেহেতু আপলোড করছিলাম, আমাদের নতুন করে আপলোডের দরকার নেই। যদি আপনারা ইমেজ এখানে নতুন করে ড্রপ করতে চান, তো সেক্ষেত্রে আপলোড ফাইলসে ক্লিক করে এখানে ইমেজ দিবেন। আচ্ছা, আমি এটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং এর ব্যাকগ্রাউন্ড অবশ্যই আমরা সাদা রাখবো আপাতত। প্রাইমারি থেকে জাস্ট হোয়াইটে ক্লিক করলে সাদা হয়ে যাবে এবং এই মাঝখানে এটিকে আমাদেরকে মেনু ড্রপ করতে হবে। এটা আমরা রিসাইজ পরে করছি, আপাতত এলিমেন্ট গুলো ড্রপ করি। তো তার জন্য এই যে কিউব আইকনে ক্লিক করলে জাস্ট এই যে ওয়ার্ডপ্রেস মেনু দেখছেন, এটিকে আমরা ড্রাগ করে এখানে এনে দেব। ড্রাগ করলে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমাদের যে মেনু আমরা ক্রিয়েট করছিলাম সেই মেনু কিন্তু এখানে চলে আসছে। এবং এই পাশে আমরা কি রাখতে চাই, আমরা একটা বাটন এবং একটি কি বলে এটিকে, ভুলে গেছি, সোশ্যাল আইকন, সরি। তো এখানে আমরা যেটা রাখবো সেটি হচ্ছে, আবার উইজেটে যাচ্ছি, যদি আমরা বাটন লিখি, বাটন চলে আসছে, আমরা এখানে দিয়ে দিলাম। এবং আমরা কি রাখবো, আমাদের ফ্যাব আইকন, সরি আমাদের সোশ্যাল মিডিয়া আইকনে যে সোশ্যাল আইকন পাচ্ছেন এটিকে আমরা এখানে দেব। আচ্ছা, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছেন, এটিকে নিচে নিচে আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে কি এটার কিন্তু হরাইজন্টালি আছে। তো আমরা এটাকে হরাইজন্টাল কিভাবে করব, আমি এটিতে ক্লিক করলে এখানে যে দেখছেন ডাইরেকশন, যদি আমি চেঞ্জ করে দিই হরাইজন্টাল, এটি চলে গেছে ডান পাশে। তো এটিকে আমরা এখন রিসাইজ করব আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো তার জন্য প্রথমে আমরা কিছুটা ভাগ করে নেই। এই যে আমরা দেখতে পাচ্ছেন, এই যে 6 ডটে ক্লিক করলে এটা হচ্ছে লেআউটে যাওয়ার পর দেখবেন এটি 100% আছে। তো 100% এর ভিতরে এই অপশনটুকু, মানে এই বক্সটি কতটুকু আছে, এটি আছে 25%। এবং এই দ্বিতীয়টি যদি আমি ক্লিক করি কতটুকু আছে, এটি আছে 50%। তৃতীয়টি কতটুকু আছে এটি যদি দেখতে চাই, এটি 25%। যদি আপনি এটিকে ধরতে না পারেন ঠিক মতো, তো সেক্ষেত্রে কি করবেন, জাস্ট এখানে রাইট ক্লিক করবেন যে কোনো বক্সের উপরে, তারপরে নিচে দেখেন নেভিগেটর রয়েছে, জাস্ট নেভিগেটরে ক্লিক করলে এইখানে একটু দেখার বিষয় আছে। এই যে কন্টেইনার দেখতে পাচ্ছেন মেইন প্রথম, এটিতে ক্লিক করলে প্রধান কন্টেইনারটা আমরা, মাদার কন্টেইনার যেটাকে বলে, এটাকে আমরা ধরছি। যদি এখানে আমরা ক্লিক করি, এর আন্ডারে যে কতগুলো কন্টেইনার আছে এগুলো আমরা দেখতে পাবো। তো কি এখানে যদি আমরা একটু এটাতে ক্লিক করি, এটিতে এবং এটিতে, এটা দেখতে পাচ্ছেন 3টা কন্টেইনার এখানে দেখাচ্ছে। এটি হচ্ছে এই কন্টেইনারের আন্ডারে আরো 3টা কন্টেইনার। তো এটিকে আমরা রিনেম করতে পারি চাইলে, এটিকে আমরা 1 দিতে পারি, এটিকে আমরা 2 দিতে পারি, এটিকে আমরা 3 দিতে পারি। তো এটা বোঝার সাধ্যে করতে পারেন প্রথম অবস্থায়, কিন্তু আমি যখন পরবর্তীতে আপনাদের সবগুলো বিষয় জানা হয়ে যাবে তখন এগুলো আপনাদের না করলেও চলবে। তো যেহেতু প্রথমেই 1 এ আছে, এটাতে দেখতে পাচ্ছেন একটি ইমেজ আছে। এই যে ইমেজ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যদি আমরা কোনো এলিমেন্ট না ধরতে পারি, তো কিন্তু আমরা এই নেভিগেটরের ভিতরে গিয়ে ওইটা ধরে এর অপশন গুলো নিয়ে কাজ করতে পারি। তো মেইনে যাওয়ার পরে এই কন্টেনারটা আমাদের দরকার, 25 রয়েছে। টোটাল মনে করবেন এই 3টা মিলে 100% আমাকে করতে হবে। কোনো সময় 100 করলে দেখা যায় যে এটি একটু বাইরে চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে সবগুলো মিলে 98 করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো হবে না। এটা আমরা পরবর্তীতে দেখবো এমন কোনো প্রবলেম যদি ফেস করি। তো আমরা এটিকে আপাতত 15 রাখবো এবং এটিকে আমরা একটু বেশি রাখছি। এটিকে আমরা রাখছি ধরেন 65। তাহলে 65 and 15 কত হলো, 80। আর এটাকে রাখি আমরা 20 পিক্সেল, সরি 20%। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই অপশন গুলো বা এই উইজেট গুলো একটু ছোট করা।
তো যদি আমরা লোগোটাকে একটু ছোট করতে চাই, আমরা স্টাইলে যাব, এটাকে ক্লিক করার পরে আমরা কিন্তু এই বক্স ধরি নাই, আমরা কিন্তু বক্সের ভিতরে উইজেট ধরছি। এটা এখানে খেয়াল করবেন সব সময়, এটি আছে এডিট কন্টেইনার, মানে আমরা এই কন্টেইনার ধরছি। যদি আমরা এটিতে ক্লিক করি দেখবেন এটাতেও কিন্তু কন্টেইনার দেখাচ্ছে, এটাও কন্টেইনার, এটাও কন্টেইনার, কিন্তু একটা প্রথম কন্টেইনারটা হচ্ছে মেইন, এই যে দেখতে পাচ্ছেন মেইন, এবং সেকেন্ড কন্টেইনারটা হচ্ছে কিন্তু রিনেম করেছিলাম ওয়ান, এই মেইনের ভিতরের কন্টেইনার গুলা। তো আমরা মেইনের ভিতরের ওয়ান ধরেছি এবং ওয়ানের ভিতরে যে ইমেজ এটি আমরা ধরলাম, ধরার পরে কিন্তু স্টাইলে আসতে হবে। এখানে ধরার পরে দেখবেন স্টাইল এডিট ইমেজ, তার মানে আমরা এখন ইমেজে আছি। তো ইমেজের ওয়াইড যেটা, এটা যদি আমরা একটু কম বেশি করি, এটি ছোট বড় হবে, এটাকে আমরা আপাতত 50% রাখি। এবং এই যে অ্যালাইনমেন্ট দেখছেন, এটিকে মূলত এই লোগোটা কোথায় থাকবে এই বক্সের, এটি বর্তমানে মিডিলে আছে, সেন্টারে আছে, তো এই জন্য মাঝখানে দেখাচ্ছে। যদি আমরা লেফটে দেই এটা লেফটে আসবে, রাইটে দিলে রাইটে আসবে। তো এটিকে আমরা লেফটে রাখছি। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এই অপশনটি নিয়ে, মেনু। মেনুটি যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আছে লেফট সাইডে। যদি আমরা এটা রাইটে রাখতে চাই, তো এই যে কন্টেন্টে গিয়ে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট কিন্তু কন্টেন্টের ভিতরে ছিল, কিন্তু এখানের অ্যালাইনমেন্ট কিন্তু স্টাইলের ভিতরে ছিল। এটা একটু আপনারা কাজ করতে করতে বুঝবেন কোনটির অ্যালাইনমেন্ট কোথায় খুঁজে পাওয়া যায়। এটি কখনো কখনো স্টাইলে থাকবে, কখনো কখনো কন্টেন্টের ভিতরে থাকবে, এটি হচ্ছে উইজেটের উপরে নির্ভর করে। যেহেতু ইমেজ, এটির অ্যালাইনমেন্ট থাকবে স্টাইলে, এবং এটি মেনুর অ্যালাইনমেন্টে আছে এই কন্টেন্টের এই ভিতরে। তো এখন যদি আমি এটিকে সেন্টারে করি, এটি কিন্তু মোবাইল, এটি কিন্তু ডেস্কটপ মেনুর ক্ষেত্রে কাজ করবে। তো এটি সেন্টার রাখছি, এটিকে সেন্টার হয়ে গেছে। এটা যদি আমি এন্ডে দেই, এটি এন্ড হয়ে যাবে। যদি স্ক্র্যাচ করি, এটা কিন্তু পুরোটার ভিতরেই এমন বিস্তৃত হয়ে থাকবে, মানে পুরো এই যে কন্টেইনারের ভিতরেই থাকবে, এমন ফাঁকা ফাঁকা হয়। তো এটিকে আমরা আপাতত এন্ডে রাখি। এখন প্রশ্ন হচ্ছে বাটন নিয়ে। এখন বাটনটির, যদি আমি বাটন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাটনের ভিতরে টাইপ ডিফল্ট রয়েছে, এটি ডিফল্টই থাক। এখন টেক্সট, এই যে এর বাটনের ভিতরে ক্লিক হিয়ার, আমরা যদি এটাকে রাখি কন্টাক্ট আস, কন্টাক্ট, শুধুমাত্র কন্টাক্ট রাখি। তারপর দেখছেন কিন্তু অনেক বড় দেখাচ্ছে। তো কন্টাক্ট রাখার পরে এটিকে আমরা লিংক করতে পারবো। লিংক করার জন্য কি করব, যদি আমরা এটিকে কন্টাক্ট পেজে নিতে চাই, তো আমি এটাকে মুছে দিব, এখানে লিখবো কন্টাক্ট, লিখলে দেখতে পাচ্ছেন নিচে কন্টাক্ট পেজ চলে আসছে। এটি ক্লিক করলে বাই ডিফল্টে লিংক ক্রিয়েট করতে পারতেছে। যদি আমরা অন্য কোনো পেজ বা অন্য কোনো লিংক এখানে ধরাতে চাই, যেমন যদি আমি আমার ওয়েবসাইটের লিংক ধরাতে চাই, জাস্ট কপি করলাম, কপি করার পরে এই লিংকটি আমি এখানে পেস্ট করে দেব। এটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি পাবলিশ দেই, এখন পাবলিশ দিতে গেলে ডিজাইন কমপ্লিট হোক বা না হোক, পাবলিশ দিতে গেলে আমাদেরকে হেডারের ক্ষেত্রে এবং ফুটারের ক্ষেত্রে এই কন্ডিশনটা ক্রিয়েট করতে হয়। এই কন্ডিশনটি আমাদেরকে সবসময় হেডার এবং ফুটারের ক্ষেত্রে এখানে সেভ করতে হয়। যেমন আমি যদি এখানে ক্রিয়েট ক্লিক করি অ্যাড কন্ডিশন, এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড রয়েছে। এখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ইনক্লুড, একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুডটি হচ্ছে মূলত আপনি কোন কোন পেজে এই হেডারটি দেখাতে চান, এটি যদি আপনারা সিলেক্ট করেন, এটি বাই ডিফল্ট এন্টায়ার সাইট থাকে। তার মানে প্রত্যেকটা পেজে, সাইডে যতগুলো পেজ থাকুক না কেন, সবগুলো সাইটেই এই মেনুটি দেখাবে। তো সেক্ষেত্রে এন্টায়ার সাইট আমরা সিলেক্ট করতে পারি। যদি আমরা কোনো কিছু এক্সক্লুড করতে চাই, তার মানে হচ্ছে কোন কোন পেজে এগুলো দেখাবে না। যদি আমি এক্সক্লুড করি, তো সেক্ষেত্রে এখান থেকে যেতে হবে সিঙ্গুলার, অল সিঙ্গুলার থেকে আমরা দেখতে পারি পেজ, পেজ থেকে অল, অল না দিয়ে যে পেজগুলো আপনি দেখাতে চান না, যে এই পেজে গেলে আমরা হেডারটি দেখাবো না, তো সেক্ষেত্রে পেজটি আপনি এখানে লিখতে হবে। যেমন আপনি লিখতে পারেন অ্যাবাউট, আবার একটি নতুন কন্ডিশন দিবেন, সেটি হচ্ছে আবার এক্সক্লুড করবেন, আবার সিঙ্গুলার, আবার হচ্ছে পেজ, এখান থেকে আবার যদি দেন সার্ভিস, এভাবে আপনি একটা একটা করে নতুন নতুন করে এগুলো এক্সক্লুড করতে হবে। তো আমরা
আপাতত এগুলো যাচ্ছি না। যদি আপনি একাধিক পেজকে চান যে এই পেজগুলোতে হেডার দেখাবে না, তো সেক্ষেত্রে আপনারা ওইভাবে করবেন। তো আমরা অ্যাড কন্ডিশন দিয়ে ইনক্লুড করছি এন্টার সাইট। আমরা পুরো সাইটেই হেডারটি দেখাতে চাই। তো এখন সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, এটি আমাদের সেভ হয়ে গেছে। যদি আমরা একটু দেখি ভিউ লাইভ সাইট, এটিতে ক্লিক করতে পারেন। যদি এটা না পান, তো আমি একটু রিফ্রেশ দিয়ে দেখাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে অনেক কিছু ভেঙে গেছে। এগুলো আমরা সেট করব, ঠিক করব এবং কারণটা কি এটা নিয়ে একটু আলোচনা করব। এখন যদি আমরা এই পেজের চেঞ্জেস যা হলো সেগুলো দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই অ্যারোতে ক্লিক করলেও দেখতে পাবো এই পেজের অবস্থা কি, ডিজাইনের অবস্থা কি। আর যদি আমরা এই আইতে ক্লিক করি, আই বাটনে ক্লিক করলে, প্রিভিউতে ক্লিক করলে এটা নতুন একটা উইন্ডোজ ওপেন করবে এবং আমাদের লাইভ সাইট যেখানে আমরা কাজ করতেছি এটাকে আমাদের দেখাবে এটা কি অবস্থায় আছে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে ভাঙাচোরা জিনিসগুলোকে একটু সাইজ করা। তো আমরা ইমেজটাকে সাইজ করছি, লোগোটিকে। এখন আমাদের পালা হচ্ছে মেনুটিকে ঠিক করা। তো মেনুটিতে যদি আমি ক্লিক করি এবং এটি ঠিক করার জন্য আমাদেরকে স্টাইলে যেতে হবে। স্টাইলে গেলে দেখব এই যে টাইপোগ্রাফি, প্রথমে টাইপোগ্রাফিতে কি আছে যদি আমি এইখানে ক্লিক করি, আমরা মনে আছে যে আমরা কিছু ডিফল্ট জিনিস আমাদের গ্লোবাল থেকে সেট করেছিলাম। বাই ডিফল্ট এটি হেডিং রয়েছে, এজন্য এটি এত বড় দেখাচ্ছে। যদি আমরা এটিকে টেক্সটে করি, দেখতে পাচ্ছেন এটি ছোট হয়ে গেছে। যদি আমরা আবার এটি থেকে অ্যানসেন্ট করি, এটা একটু বোল্ড হয়ে গেছে। তো আমরা আপাতত এটি রাখছি আমাদের মেনুর কন্টেন্ট হিসাবে, ফন্ট হিসাবে। এখন যদি আমরা আপডেট দেই, এটা দেখতে পাবেন এই পেজটি অটোমেটিকলি আপডেট হয়ে গেছে। যেটি প্রিভিউ আগে দিয়েছিলাম, এটি একটু আগের থেকে এখন সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এই বাটন এবং এই আইকন গুলো নিয়ে কাজ করা। তো যদি বাটনটি আমরা প্রথমে একটু কাজ করেছি, এখন এই আইকন গুলো একটু আমরা ছোট করব। তো ছোট করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে তিনটে আইকন আছে, এই তিনটি আইকন এখানে দেখাচ্ছে। যদি আমরা কোনোটি রিমুভ করতে যাই, যেমন যদি আমরা চাই টুইটার থাকবে না এবং এখানে ইউটিউব না, আমরা এটিকে জাস্ট আমাদের দেখে নিই সাইডে লিঙ্কডইন রয়েছে। তো আমরা এটিকে লিঙ্কডইনে করব। তার জন্য এখান থেকে আমরা এই আইকনে ক্লিক করতে পারি, আইকন লাইব্রেরি। এখানে জাস্ট লিখতে পারি লিঙ্কডইন। লিঙ্কডইনের আইকনটি এখানে বাই ডিফল্ট আছে, তো আমরা এটিকে ইনসার্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডইনের লেখাও লিঙ্কডইন চলে আসছে। তো এখান থেকে আমাদের এই যে লিঙ্ক দেখছেন, এখানে আমাদের লিঙ্কডইনের পেজটি ধরিয়ে দিতে হয়। তো এখন আমি লিঙ্কডইনে যাচ্ছি না, আপনারা আপনাদের লিঙ্কডইনের পেজটি ধরিয়ে দেবেন। কিভাবে দিবেন সেটি হচ্ছে, যদি আমি সাপোজ এই ফাইলে এই পেজে যাই। আচ্ছা, আমি লিঙ্কটি কপি করতেছি। মনে করেন এটি আমাদের লিঙ্কডইনের লিঙ্ক বা আমাদের ফেসবুকের লিঙ্ক। আমরা এই লিঙ্কটি এখানে ড্রপ করে দিব। তো এটি হচ্ছে দেওয়ার পরে আমাদের কি হলো, আমাদের লিঙ্কডইনের কালারটি চেঞ্জ হয়ে গেল। তো এখন যদি আমরা ফেসবুকে লিংক করতে চাই, তো এখানে ফেসবুকে ক্লিক করার পরে যদি আইকন চেঞ্জ করতে চান, আইকন লাইব্রেরিতে গিয়ে চেঞ্জ করবেন, অথবা আপনি এখানে আপলোড এসভিজি, মানে এসভিজি যদি কোনো অন্য আইকন থাকে আপনারা এখানেও এটা এনে দিতে পারেন। তো এখানে আমি এখানেও আমাদের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো আপাতত আপডেট, আমাদের লিংক আপ করানো শেষ। এখন আমাদের স্টাইলে যেতে হবে। স্টাইল হচ্ছে অফিসিয়াল কালার থাকে, মানে ফেসবুকে যে অফিসিয়াল কালার এবং লিঙ্কডইনে যে অফিসিয়াল কালার, এটি এখানে দেখাবে। আপনারা চাইলে এটি কাস্টম করতে পারেন। কাস্টম করলে এটি আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাস্টম কালার করা আছে। নিচে একটি শ্যাডো কালার এবং ফন্টের কালারটি, সরি আইকনের কালারটি ভিন্ন। এখন আমরা এই ভিন্ন কালার করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে প্রাইমারি কালার। যদি আমরা প্রাইমারিটি চেঞ্জ করি, যেমন আমরা হলুদ দেই, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা সেকেন্ডারি কালারে ক্লিক করি এবং গ্রিনটি দিই, দেখতে পাচ্ছেন আমাদের আইকনের কালারটি পরিবর্তন হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডে প্রাইমারি কালার হিসাবে দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা একটা শ্যাডো কালার আছে। আমরা এই কালারটি এখান থেকে কপি করতে পারি কালার জিলা দিয়ে। যেমন এই, এটা এইভাবে ধরা যাবে না, কারণ এটি যেহেতু হোভারের কালার, হোভারের কালার গুলো আমরা এভাবে ধরতে পারি না। নিচে একটু দেখতে পারি ওই শ্যাডো কালার অন্য কোথাও আছে কিনা। যদি না থেকে থাকে, আমরা একটা আপাতত যেহেতু শিখছি, আমরা একটি অন্য কালার দেই। যেমন এই কালারটি অলরেডি আমাদের কিন্তু কপি করা আছে।
এখন যদি আমি এটিতে যাই এবং প্রাইমারিতে ক্লিক করি বা এটিকে আমরা এই সেকেন্ডারি কালার হিসাবে রাখি, সিলেক্ট করার পরে এই কালারে ক্লিক করবেন। ক্লিক করলে যদি আমরা এটি ট্রান্সপারেন্সি কমায় দেই, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওই শ্যাডো কালারে চলে আসছে। আচ্ছা, তার মানে প্রথমে কি করবেন, যে কোনো একটি কালার নিবেন। কালার আপনার এই গ্লোবাল কালার থেকেও নিতে পারেন, অথবা আপনি যদি গ্লোবাল না নিতে চান তো সেক্ষেত্রে এটিতে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করার পরে এটিকে আমরা আপাতত 100 রাখি বোঝার সাথে। এটি কাজ যেহেতু চলে গেছে, আবার কিন্তু আমাদের ফিরে আসতে হবে। এখানে বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আমরা যদি এখানে ফিরে যাই, যাওয়ার পরে যদি আমরা অন্য কালার আমাদের নিজেদের মতো করে বাছাই করতে চাই, যেমন এই কালারটা আমি রাখি, এই কালারটি যেটি আমাদের মনে চাই আমরা এটিকে এখানে এই কালার হিসাবেও কিন্তু রাখতে পারি। তো আমরা যেহেতু প্রাইমারি বা আমাদের গ্লোবাল কালার সেট করছি আমাদের কাজের সুবিধার্থে, তো এখানে আমি গ্লোবাল সেট করে এটি ট্রান্সপারেন্সি কমাই দিলাম। কমালে এটি কমে গেছে। এখন কথা হচ্ছে সাইজ। সাইজটা আমরা কত রাখবো? আপাতত যদি 14 রাখি, দেখতে পাচ্ছেন এটি ছোট হয়ে গেছে। আমরা আপাতত 15 রাখছি, 16 থাক। এখন প্যাডিং কেমন থাকবে? প্যাডিংটি হচ্ছে মূলত এই যে আইকনের চারপাশে যে গ্যাপ, এটিকেই মূলত প্যাডিং বলে। এটি ইএম হিসাবে আছে, আমরা এটাকে পিক্সেলে কনভার্ট করছি এবং এটিকে আমরা যদি 10 পিক্সেল রাখি, এটা দেখছেন বড় বড় হয়ে গেছে একটু। যদি আমরা আরো বাড়াই, দেখবেন এটি আরো বড় হয়ে যাচ্ছে, কিন্তু আইকনের সাইজটা কিন্তু সেম থাকছে 15 পিক্সেল। তো আর এই প্যাডিংটা যদি আমি এখন 5 পিক্সেল করি, এটি ছোট হয়ে গেছে। এন্ড স্পেসিং, তার মানে হচ্ছে দুইটা প্লাগইনের দুইটা বাটনের মাঝখানে স্পেসটা কেমন থাকবে? যদি আমি একটু একটু বাড়াই, যেহেতু এটি উপর নিচে হয়ে আছে এজন্য আমরা বুঝতে পারছি না। এর উপর নিচে হওয়ার কারণটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই এই বাটনটি কিন্তু এটার ভিতরে ঢুকে গেছে, এই জন্য এটি ঠিকমতো স্পেস পাচ্ছে না। আচ্ছা, তার জন্য আমরা কি করব? এখন এই বাটনটাকে আমরা একটু ছোট করতে পারি, অথবা এই দুইটার ভিতরে যে কন্টেইনারের স্পেস এটি 20 আছে, এটিকে আমরা 30 করে দিতে পারি। আচ্ছা, 30 করলে দেখতে পাচ্ছেন এটির জায়গা বেড়ে গেছে। যদি আমরা 30 যখন করব তখন কিন্তু এই দুটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, 30 করলে এটিকে আমি আপাতত 15 রাখছি। তো এটি 65 আর এটি 13, তার মানে কত হলো? 95 আর এই 15 কত হলো? 110। তো এটিকে আমাকে 10% কমাতে হবে। তো এটিকে আমাদেরকে 55 রাখতে হবে। তো 55 15, তার মানে হচ্ছে 70, আর এটি হচ্ছে 30, 100। এটি এখন ঠিক আছে, কিন্তু এই যে গ্যাপ আছে ভিতরে, এই গ্যাপটা আমাদেরকে কমাতে হবে। এখানে গ্যাপ এই যে দেখতে পাচ্ছেন স্পেসিং আমরা বাড়িয়েছিলাম, এটিকে আমরা কমাই দিব। এটিকে আমরা 7 রাখতে পারি। তো 7 রাখার পরে কি হচ্ছে একটু দেখেন, যেহেতু আমরা এটা বাড়াই দিছিলাম, এটার এতটা বাড়ানোর প্রয়োজন নাই, আমরা আরেকটু কমায় দেই। এটিকে আমরা 22 রাখতে পারি এবং এটিকে তাহলে আরো 8 বাড়ায় দিতে হবে। তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এই লেখাটি মাঝখানে আছে, কিন্তু এই বাটনগুলো এবং এই টেক্সটটি উপরে আছে। এখন এইগুলো একটু অ্যালাইন করতে হবে, যেহেতু সৌন্দর্য দরকার আমাদের ডিজাইনের। এটি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সব এক লাইনেই আছে, মিডিল লাইন রয়েছে। তো এটির জন্য প্রথম যে কাজটি আমরা করব, প্রথমে আমরা 6 ডটের কন্টেইনারটি ধরব। ধরার পরে এই যে একটু নিচে আসলে, এই লেআউটের ভিতরে একটু নিচে আসলে দেখছেন অ্যালাইন আইটেম, এটি যদি আমরা সেন্টার করি, দেখতে পাচ্ছেন সবগুলো একটু নিচে নেমে আসছে, কিন্তু এই আইকন দুটো কিন্তু এই মাঝখানে রয়ে গেছে। তার জন্য আমরা এই বর্ডারটি ধরবো। প্রথম কাজ হচ্ছে এই কন্টেইনারটি ধরবো, ধরার পরে এটাতেও আমরা সেন্টার করতে পারি। সেন্টার করলে দেখতে পাচ্ছেন এটিও সেন্টার হয়ে গেছে। তো এখন আমাদের সবকিছুই কিন্তু সেন্টারে আছে অলরেডি। কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন এই ডান পাশে আমরা যখন এটি এক্সপ্যান্ড করি, তখন এই পাশে যে প্যাডিং দেখতে পাচ্ছেন লোগোর পাশে, এটা কিন্তু খুবই কম, অল্প, কিন্তু এই পাশের আইকনের পাশের কিন্তু জায়গাটি অনেকটি বেশি। ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এগুলো খেয়াল করতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো।
এটিকে আমরা সব পাশে সমান রাখার চেষ্টা করব এবং প্রত্যেকটা সেকশন নিচে যতগুলো সেকশনে কাজ করব সবগুলো এই একই প্যাডিং একই স্পেস নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আমরা এই কন্টেনারে ক্লিক করছি। কন্টেনারে বাই ডিফল্ট এটি দেখছেন জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই বলতে মূলত কন্টেন্টের কোন পাশে এই প্রত্যেকটা এলিমেন্ট থাকবে এটি বোঝায়। তো এটি বর্তমানে স্টার্টে আছে। যদি আমরা সেন্টার দেই দেখতে পাচ্ছেন এটা একটু সরে গেছে। যদি আমি এটি সরিয়ে দেই দেখছেন আগের থেকে গ্যাপ কিন্তু কমে গেছে, কিন্তু এটার থেকে এটার কিন্তু গ্যাপ আরেকটু বেশি। তার জন্য যদি এটাকে আমরা এন্ডে দেই দেখতে পাবেন এখন গ্যাপ দুই পাশে কিন্তু কি সমান, তাই না? আচ্ছা, এখন আমাদের গ্যাপ যেহেতু সমান হয়ে গেছে আমাদের অ্যালাইনমেন্টটার উপরেই এই জাস্টিফাই কন্টেন্টের ভিতরেই কিন্তু এটা দেখা যাবে। এখন এই দুইটার ভিতরে একটু গ্যাপ আছে দেখেন। এই যে এই বাটন এবং এই আইকনের ভিতরে যে গ্যাপ আছে এই যে মাঝখানের গ্যাপ, এটাকে যদি আমরা কম বেশি করতে চাই তো সেক্ষেত্রে এই যে গ্যাপস রয়েছে এটিকে যদি আমরা 10 করি দেখতে পাচ্ছেন এই দুটার গ্যাপ কিন্তু কমে গেছে। আচ্ছা, এটাকে যদি আমরা 0 করি দেখতে পাবেন এই দুইটার ভিতরে কোনো গ্যাপ নাই। আচ্ছা, এটি বাই ডিফল্ট চেইন করা থাকে। যদি আমরা এটা আনলিঙ্ক করি রোতে আমরা রাখতে চাই যদি 10, এটিকে হচ্ছে উপর নিচে যে এলিমেন্ট গুলো থাকে ওটার গ্যাপ বোঝায়। যেহেতু উপরে নিচে নাই এটি আছে যেহেতু লেফট অ্যান্ড রাইটে, এই জন্য এটিকে আমাদেরকে কলামে কাজ করতে হবে। কলামে যদি এটা আমরা 10 পিক্সেল করি তো এটি দুইটার মাঝখানে একটা গ্যাপ জেনারেট করে দিছে অলরেডি আমাদের। তো যদি এটাকে আমরা 15 রাখি যেটি বেস্ট হবে আপাতত ডিজাইনের ক্ষেত্রে, তো এটিকে ভালো দেখাচ্ছে। কিন্তু এখানে দেখেন এই যে বাটনের পরে এই যে অপশন দুটো আছে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট, চারকোনা সরি স্কোয়ার, কিন্তু আমাদের ডিজাইনে কি আছে এটি কিন্তু সার্কেল এবং এই বাটনের যে হোয়াইট দেখতে পাচ্ছেন এটার হোয়াইটও কিন্তু প্রায় সমান। তো তার জন্য আমরা কি করব, তো প্রথমে আমরা এটির হোয়াইটটা ঠিক করব। তার জন্য এখন আমরা এটিতে ক্লিক করছি এবং এটির সাইজটা আমরা একটু বড় করব। এটির সাইজ বড় করার সাথে সাথে দেখবেন এটির ওয়াইডও কিন্তু অটো বেড়ে যাবে, প্রায় বাটনের কাছাকাছি হয়েছে। যদি আমরা আরো একটু বড় করি 22, আর একটু বড় করতে হবে 25, কাছাকাছি আর একটু বড় করে দেখি আমরা 27। হ্যাঁ, 27 করলে বাটনেরটা এবং এটার হাইট প্রায় সেম। এখন আমাদের কাজ হচ্ছে এটিকে সার্কেল করা। তো সার্কেল করতে গেলে কি করতে হবে, একটু নিচে আসলে দেখবেন বর্ডার রেডিয়াস, এখানে হচ্ছে বর্ডার টাইপ, এটিতে বাই ডিফল্ট কোনো কিছুই থাকে না। যদি আপনি এটিকে সলিড দেন দেখতে পাচ্ছেন এটির বর্ডারে কিন্তু একটা করে দাগ চলে আসছে। এটিকে বর্ডার বলে অথবা এটিকে আপনি আহ, অন্য কিছু বলতে পারেন, যেটি আমার আপাতত মনে আসতেছে না। তো বর্ডার টাইপ আমরা ড্যাশ করতে পারি, ড্যাশ ড্যাশ থাকবে, এটিকে গ্রুপ করতে পারি, এটিকে সলিড করতে পারি, কিন্তু বাই ডিফল্ট আমরা আজকে নান নিয়ে কাজ করব। তো বর্ডার রেডিয়াসটা হচ্ছে মূলত এটার কর্নার কেমন শার্প থাকবে একটু দেখতে পাচ্ছেন এখন কিন্তু সামান্য সামান্য একটু কর্নারে গোল গোল দেখাচ্ছে। তো যদি এটাকে আমরা 0 করি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেই ইয়াটুকু চলে গেছে। জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, এখন কিন্তু এটার কোনো একদম হুলন্ত দেখাচ্ছে এই যে চারপাশ। যদি এটাকে আমরা বাড়াই, এটিকে আমরা 50 করি দেখতে পাচ্ছেন এটি রাউন্ড হয়ে গেছে। তো কখনো কখনো এটি 50-এ নাও কাজ করতে পারে, তো সেক্ষেত্রে আমরা 100 দিয়ে দেখতে পারি, সেটিও সমান হয়ে যাবে। এখন বিষয়টি হচ্ছে এই আইকনটা একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু এখানে আইকন গুলো কি একটু ছোট, আর কিন্তু এই যে স্পেসটা কিন্তু একটু বড়। তো তার জন্য আমরা আবার একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করতে হলে আমরা প্রথমে সাইজটাকে 15 রাখছি, 15 রাখলে কিন্তু এটা কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, বাটন থেকে ছোট হয়ে যাচ্ছে। তার জন্য বড় করতে হলে আমরা কি করব, আমাদের প্যাডিংটা বাড়াবো। এই যে প্যাডিংটা বাড়ায় দেখব কোনটায় গেলে এটার সামঞ্জস্যতা পাই, আর একটু বাড়াতে হবে।
এটাকে আমরা 12 রাখতে পারি। 12 ঠিক আছে। তো এখন আমরা 12 রাখি এবং আমাদের সাইজটা আরেকটু বাড়াই, আমরা এটিকে 18 রাখি এবং তাহলে প্যাডিংটাকে আমাদেরকে টেনে নিয়ে আসতে হবে। এই তো এখন কিছুটা এটার মতো হয়েছে, কাছাকাছি হয়েছে। এটা যদি আমরা সেম করতে চাই আরো একটু সময় দিতে হবে, কিন্তু এটা আমরা এখন আপাতত করছি না। তো এর কারণ হচ্ছে আমরা আরো কিছু এখনো বিষয় দেখার বাকি আছে, সেটি হচ্ছে আমরা এই যে বাটনে ক্লিক করলে দেখছেন এই যে হোভার ইফেক্ট আছে, এটাকে হোভার ইফেক্ট বলে। আপনি মাউস নিলে এটি কালারটি চেঞ্জ হবে। এখানেও দেখছেন একটি হোভার ইফেক্ট আছে। তো যেহেতু আমরা এই আইকন নিয়ে কাজ করতেছিলাম, এটাই আগে একটু শেষ করি। তো আমরা এটা নরমালে যেমন রয়েছে এটির কাছাকাছি করার চেষ্টা করছি, এটি অলরেডি হয়েছে। এখন আমরা হোভারে যাব, হোভারে গেলে এটাতে আবার পেন আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আইকন হোভারে আমরা ক্লিক করার পরে দেখবেন প্রাইমারি কালার। এটি প্রাইমারি কালারে একটু দেখতে হবে। প্রাইমারি মূলত প্রথম কালারটি হোভার করলে কেমন থাকে, নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। এটি হচ্ছে প্রাইমারি কালার। এটা থাকতেছে এই যে একটু ডার্ক কালার, পার্পল ডার্ক এটি থাকবে এবং নরমালে থাকতেছে বাটনের কালার থাকতেছে, সরি আইকনের কালার থাকতেছে হোয়াইট। তো এটাকে আমরা প্রাইমারি কালার রাখছি এই যে সেকেন্ডারি, এবং সেকেন্ডারি কালার হচ্ছে মূলত হোয়াইট। এখন যদি আমরা এটিকে হোভার করি দেখছেন ওইটার মতো হয়ে গেছে। তো যদি আমরা আপডেট দেই আমরা লাইভ সাইটে ওটি দেখতে পাবো। তো তার জন্য আবার আমরা এখানে ক্লিক করব, আয়ে প্রিভিউ, দেখতে পাচ্ছেন ওইটার মতো হোভার ইফেক্ট চলে আসছে। এখন আমাদের বাটনে হোভার দিতে হবে। বাটনের হোভার এখানে ভিউ প্রজেক্ট আছে, সরি আমরা কন্টাক্ট লিখেছিলাম। আপনারা চাইলে এটিকে চেঞ্জ করতে পারেন, আপনারা জানেন কিভাবে চেঞ্জ করতে হয়। তো বাটনে প্রথম আমাদের কালার যেটি আছে, বাটনের কালার করতে হলে আমাদেরকে স্টাইলে আসতে হবে। বাটনে ক্লিক করার পরে বাটনে আসার পর আমাদেরকে এই যে কালারে আছেন, কালারটি যদি আমরা ক্লিক করি এবং যদি এটাকে আমরা সেকেন্ডারি করি, বাটনের কালার চেঞ্জ হয়ে গেছে। যদি এটার আমরা ট্রান্সপারেন্সি কমাই দেই দেখতে পাবেন ওই সাইটের বাটনের মতো হয়ে গেছে। আচ্ছা এখন এখানে দেখতে হবে বাটনের কালারটি কিন্তু টেক্সটের কালারটি চেঞ্জ। এখন টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করব বাটনের, এটিতে বাটনের যে টাইপোগ্রাফি দেখছেন, টাইপোগ্রাফির নিচে টাইপোগ্রাফিটা বর্তমানে অ্যানসেন্ট আছে, এটিকে আমরা সেকেন্ডারিও দিতে পারি। সবসময় অ্যানসেন্ট নিয়ে কাজ করাটাই ভালো। আচ্ছা এখন এই যে টেক্সটের কালার যদি আমরা গ্রিন করি এটি সেম বাটন হয়ে যাবে। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে বাটনের হোভার কালার দেওয়া। বাটনের হোভার কালার হচ্ছে এইটা, যেমনটি আমরা আমাদের এই সোশ্যাল আইকনে রাখছি, এটিকেও সেম করার চেষ্টা করব। তো আবার এইখানে দেখতে পাচ্ছেন স্টাইলের ভিতরে হোভার, আমরা নরমালে কাজ করলাম। এটি নরমাল বলতে মূলত নরমালি যেটি থাকে সেটি হচ্ছে এই অপশনটি, এবং হোভার মানে মাউস নিয়ে যাওয়ার পরে যেটি চেঞ্জ হয়। টেক্সট কালারটি হবে হোয়াইট। এখন যদি আমি নিয়ে দেখি দেখছেন টেক্সট কালার কিন্তু সাদা হয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড কালার যেটি, ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা ক্লাসিক এবং গ্রেডিয়ানেও ইউজ করতে পারি। আমরা ক্লাসিক দিয়ে কাজ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার হবে কিন্তু একটু দেখে নেই, হ্যাঁ আমরা ব্যাকগ্রাউন্ড কালার এটি দিয়েছি। এখন দেখছেন সেম অপশন আমাদের এখানে কিন্তু হয়ে গেছে। আচ্ছা তো এটিকে আমরা আপডেট করব। আপডেট করে যদি আবার আমরা এখানে ফিরে যাই, আমরা আমাদের মনে আছে আমরা এই বাটনে এবং এখানেও লিঙ্ক করছিলাম। তো লিঙ্ক যদি আমরা এটাতে ক্লিক করে আমাদের জাফর নয়নের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি একটু ক্লিক করে দেখাই, এই যে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু নিয়ে আসতেছে, মানে যে সাইট আমরা লিঙ্ক করব সেখানে কিন্তু কাজ করবে। বাটনটিও যদি ক্লিক করি আমাদের এই বাটনে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন্য একটা সাইটে চলে আসছে। যাই হোক আমরা লিঙ্ক করানো দেখলাম এবং হোভার কিভাবে করতে হয় সেটিও দেখছি, কিন্তু যদি এখানে কোনো ট্রানজেকশন আছে কিনা, আপাতত কোনো ট্রানজেকশন নাই, নরমালি এই আছে। তো এখন কাজ হচ্ছে মূলত আমাদের এটিকে মোবাইলে রেসপন্স করা। যদি আমরা এটিকে মোবাইল ভার্সনে দেখি, তার আগে আমরা একটু প্রিভিউ দেই। যদি আমরা মোবাইল ভার্সনে দেখি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙাচোরা অবস্থায় আছে।
আইকনটি আমাদের ওয়েবসাইটের লোগোটি অনেক বড়, এটি এখানে আসতেছে কিন্তু নিচে দেখাচ্ছে, আর এই কন্টাক্ট ফর্মটা এখানে চলে আসছে। তো এটাকে আমরা ফিক্স করব এখন। তো প্রথমে আমাদেরকে এটিতে ক্লিক করব। ক্লিক করার পর যদি এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা একটু মেনু নিয়ে কাজ করে নেই আগে, মেনুটি আমাদেরকে দেখা হয় নাই। মেনুটির কালার দেখতে পাচ্ছেন হলুদ এবং নিচের বর্ডার আছে একটি, হোভার করার পরে একটি বর্ডার আসতেছে। যদি আপনারা এই বর্ডারটি না রাখতে চান তো সেই ক্ষেত্রে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে টেক্সট কালার এখানে ব্ল্যাক আছে, যদি আমরা আমাদের সাইটে যাই একটু দেখতে পাচ্ছেন এখানে পার্পল কালারটি কিন্তু আছে। তো পার্পল কালার কিভাবে আনবো, সেক্ষেত্রে টেক্সট থেকে আমরা সেকেন্ডারি সিলেক্ট করলাম, পার্পল হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন হোভার, হোভার কালারে যদি আমি ক্লিক করি, হোভার টেক্সট কালার কি থাকবে হোভারের, যদি আমরা এটিকে ব্লু গ্রিন দেই, এর উপরে বাটন নিলেই কিন্তু দেখছেন আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, এটি কিন্তু হোভারের কালার। এখন পয়েন্টের কালার যদি এখানে দেখতে পারি, আমরা কিন্তু কোনো পয়েন্টার এখানে নাই, শুধুমাত্র বাটনের কালার গুলো চেঞ্জ হচ্ছে, আই মিন মেনুর কালার গুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা পয়েন্টার কিভাবে বন্ধ করব, তার জন্য আমরা কন্টেন্টে ফিরে যাব, এই ওয়ার্ডপ্রেস মেনুর কন্টেন্টে আসলাম। এই যে পয়েন্টার দেখছেন এখানে, এই যে কন্টেন্টের ভিতরে লেআউটের মধ্যে দেখতে পাচ্ছেন পয়েন্টার, এখানে আন্ডারলাইন আছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড দেই, এটা দেখবেন হোভার করলে একটি বক্স আকারে দেখাবে। যদি আমরা এটাকে ফ্রেম করি, এটি ফ্রেম আকারে আসবে, এবং যে অপশনগুলো আছে আপনারা এটি দেখে নেবেন। ওভারলাইন মানে উপর দিয়ে আসে, কিন্তু আমরা এটিকে নান রাখছি আমাদের ওই ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করে। তো এখন দেখবেন কোনো পয়েন্টার নাই। আচ্ছা, ব্রেক পয়েন্ট ট্যাবলেটে গেলেই এই মেনুটি ভেঙে যাবে। যদি আপনারা চান যে না শুধুমাত্র মোবাইলে গেলেই এটি দেখাবে, তো সেখানে মোবাইল সিলেক্ট করবেন, আই মিন এই হ্যামবার্গারটি ভেঙে যাবে শুধুমাত্র মোবাইলে। আচ্ছা, এটি একটু অ্যাডভান্স, এগুলো আপনারা পরে দেখবেন। এটি আমরা আপাতত সাবমেনু ইন্ডিকেটর, আমরা একটু ফিরে যাচ্ছি, এই যে কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিরে গেলাম। ফুল ওয়েট, আচ্ছা এই ফুল ওয়েটটা হচ্ছে, তার আগে আমরা একটু আগে রেসপন্স করে নিই, তারপর এটা আমরা দেখব। হ্যামবার্গার, হ্যামবার্গার মূলত টগেল বাটন, মূলত এই যে দেখতে পাচ্ছেন তিনটা দাগ, এটাতেই এক্সপ্যান্ড করলে, যেমন আমি আমার সাইটে আবার যাই, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যামবার্গার মেনু বলে। এটি কিন্তু আমি ডেস্কটপ মোডে রাখি নাই, এটি কিন্তু ডিফল্ট মোবাইলের মতোই এখানে দেখাবে। আমি কিন্তু এই স্টাইলে এখানে রাখি নাই, এখানে রাখছি সেটি হচ্ছে হ্যামবার্গার এখানে। তো যদি আমি এটাতে ওটার জন্য এই যে লেআউট দেখছেন, লেআউট থেকে যদি আমি ড্রপ ডাউন দিতাম, তখন দেখতে পাচ্ছেন এই মেনুটি কিন্তু আমার ডেস্কটপেও এমন দেখাবে। তো এটি আমি অ্যালাইন করলে এটার জন্য এই যে ড্রপ ডাউন হ্যামবার্গার টগল অ্যালাইন, এটিকে আমার ডানে করতে হতো। আচ্ছা, তো এটি করলে কিন্তু আমার এই ডেস্কটপ মোডেও আমার আমার মেনুটিও কিন্তু এই যে মোবাইলের মতো দেখাবে। তো এটা আমি চাচ্ছি না, এটিকে আমি আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি হরাইজন্টালে। আচ্ছা, তো এটি এভাবে থাক। তো এখন আমরা আমাদের রেসপন্সিভ নিয়ে কাজ করতে চাই। তো রেসপন্সিভে কাজ করার জন্য প্রথমে, আচ্ছা আরেকটা বিষয় সেটি এখানে দেখি নাই, আমরা নরমাল এবং হোভার দেখছিলাম স্টাইল থেকে। নরমাল এবং হোভার স্টেজে কি হবে, এবং অ্যাক্টিভ, অ্যাক্টিভ মূলত যে পেজে আপনারা থাকবেন সেই পেজের এই বাটনটির কালার কেমন থাকবে। যেমন টেক্সট কালারটি আমরা চেঞ্জ করতে পারি, যেটিকে আমরা সাপোজ হলুদ যদি রাখি, আপডেট করি, যে পেজে আমরা কাজ থাকবো, ভিজিট করবে ভিজিটর, সেই পেজের এই অপশনটি হলুদ কালারে দেখাবে। এটি আমরা প্রিভিউতে গেলে দেখতে পাবো। তো এখন আমরা রেসপন্সিভ নিয়ে কাজ করতে চাই। তো রেসপন্সিভে কাজ করার জন্য মূলত এই যে নিচের অপশনটি দেখছেন রেসপন্সিভ মোড, আমি এটিতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখেন ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল, এই তিনটি অপশন আছে। প্রথমে আমরা ট্যাবলেট নিয়ে কাজ করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাবলেটে এই মেনুটি এমন দেখাবে। তো তার জন্য আমরা একটু এটিকে ঠিক করার জন্য প্রথমে আমাদেরকে লোগোর সাইজটা আমরা একটু বড় করি। এখানে সরি, এটিকে আমরা 25 রাখতে পারি, বা
বা এখানে 50 লিখতে পারি। ও সরি, আমরা তো কন্টেনার ধরে ফেলছি। আচ্ছা, কন্টেইনারের এটির কত আছে? 63। এটাতে পিক্সেল আছে, কিন্তু এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসবো। এটাকেও প্রথমে পিক্সেল থেকে পার্সেন্টেজে নিয়ে আসবো। এটিতেও পিক্সেল আছে, পিক্সেল থেকে পার্সেন্টেজে নিয়ে আসবো। এটি কিন্তু কন্টেইনার। মনে আছে আমরা কিন্তু কন্টেইনারের প্রথমে 100% করছিলাম আমাদের ডেস্কটপ মোডে। তো এখানেও কিন্তু আমাদেরকে 100% বানাতে হবে, কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারি। কিন্তু এই যে পাশে একটি আইকন দেখতেছেন ট্যাবলেট পোর্টাল, এটি শুধুমাত্র ট্যাবলেটের জন্যই কিন্তু কাজ করবে এই চেঞ্জটা আমরা করলে। তো এটিকে যদি আমরা 15 রাখি, থাক। এটাকে যদি আমরা 50 রাখি, আর এটাকে যদি দেই 25 বা 35 দেই আপাতত, 35 আর 50, 85 আর 15, 100। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা একটু কমাই দেখি, দেখতে পাচ্ছেন এটি এখানে শুট করতেছে না, তো তার জন্য এটাকে আমাদের একটু বাড়াতে হবে। এটাকে আমরা 50 রাখতেছি, আর এটা 5 কমাবো, তার মানে 30 থাকবে। তারপরে যদি এটি সেট না করে, তখন আমরা এটা এইটার ভিতরে যে গ্যাপ আছে, এই কন্টেনারটা ধরবো। কন্টেনারের ভিতরে যে গ্যাপ দেখতে পাচ্ছেন, এটিকে আমরা 5 করে দেই। তারপরে যদি না হয়, আমরা এটির সাইজটা একটু কমিয়ে দেব। এখন কিন্তু সাইজটি কমাতে গেলে আমরা এটিকে 14 রাখতে পারি। সরি, আচ্ছা 14 রাখলে কিন্তু এটি অনেকটা শুট করছে। আর এটির মাঝখানের গ্যাপটা এখন আমরা একটু বাড়ায় দেই, 10। এখন আমাদের কাজ হচ্ছে এটি একটু বড় করা। লোগোটা একটু বড় করতে গেলে স্টাইল থেকে আমরা একটু বড় করে দিলাম। আচ্ছা, এই লোগোতেও কিন্তু আমরা লিঙ্ক আপ করাই নাই, এটা আমরা ভুলে গেছি। তো এখানে ক্লিক করার পরে কন্টেন্টে গেলে এখানে আমরা লিঙ্ক করাতে পারি। লিঙ্কে ক্লিক করার পরে কাস্টম ইউআরএল, আমরা এখানে হোম পেজ ধরাই দিব। লোগোতে যদি কেউ ক্লিক করলেই তাকে আবার হোম পেজে ফেরত নিয়ে আসবে। তো এটি আমরা একটু কমাই, টেক্সটের ওয়াইডটা, এজন্য একটু বড় দেখাচ্ছে। যদি আমরা এটিকে টাইপোগ্রাফি থেকে ক্লিক করার পরে 14 থেকে আমরা যদি এটিকে 12 করি, এবং এটির গ্যাপ যদি আমরা একটু কমাই, গ্যাপ বিটুইন, স্পেস বিটুইন, হরিজন্টাল প্যাডিং যদি আমরা একটু কমাই, এটি কিন্তু এমন দেখায়। আচ্ছা, তো আমরা ট্যাবলেট মোডেও এই মেনুটা এভাবে রাখতে যাচ্ছি, মোবাইল মেনুর মতো না। তো এটি এর জন্য এমন আছে। আচ্ছা, এবার আমাদের মোবাইল মেনুতে শেষ। যদি আমরা এখন সরি, আমাদের ট্যাবলেট মেনু শেষ, ট্যাবলেট মোড। এখন যদি আমরা মোবাইল মোডে যাই, এটি দেখছেন আরো খারাপ অবস্থা। তো এটিকে আমাদেরকে ফিক্স করতে হবে। তো আমরা এটিকে একটু দেখে নিই এটি মোবাইলে কেমন আছে। দেখছেন এপাশে লোগো, এপাশে হ্যামবার্গার, এপাশে বাটন, এবং এপাশে কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়া আইকন। আচ্ছা, তো আমরা একটু চেষ্টা করি এমনটি করার। তো তার জন্য প্রথমেই বক্সের কন্টেনারটা আমরা একটু সেট করে নেব। এটি দেখতে পাচ্ছেন এটি 100% আছে, তো এটিকে আমরা 20 করলাম বা 25 করলাম, এবং এটিকে আমরা তাহলে কত করব? এটিকে করব 75। আর এটি আমরা এটিকে 100 রাখার চেষ্টা করতেছি, এবং 100 রাখার পরে এটি যে এই যে সরি, এই অপশনটি দেখবেন স্পেস বিটুইন, মানে একদম দুই কন্টেনারের শেষ প্রান্তে দেখাবে। আচ্ছা, এটি কিন্তু এখন আমাদের এই মোবাইলের এই সাইটের মোবাইল মেনুর মতো হয়ে গেছে। আচ্ছা, এটা খুব সহজে আমরা করতে পারলাম, যেহেতু আমরা এলিমেন্টর ফ্লেক্স বক্স নিয়ে কাজ করতেছি। এলিমেন্টর গ্রিড, এগুলো অপশন গুলো দিছে যেগুলো প্রিভিয়াস ভার্সনে ছিল না। তো এগুলো দিয়ে আমরা এখন খুব সহজে এগুলো রেসপন্সিভ করতে পারি। তো এখন আমরা আপডেট দিব। তো আপডেট দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন একটু নিচে আসলে
এই মেনুটা কিন্তু স্টিকি হিসাবে থেকে যাচ্ছে। আর এর নিচে একটা শ্যাডো আছে কিন্তু। এই যে শ্যাডোটি আমরা এখন দেব, এই শ্যাডো দেওয়ার জন্য আমরা যদি আবার ডেস্কটপ মোডে ফিরে যাই, দেখতে পাচ্ছেন ডেস্কটপে আসলে কিন্তু মেনুটি ডেস্কটপ মোডে কাজ করবে। যদি আপনারা এখানে এমন ভাঙাচোরা দেখান, এটা বিচলিত হওয়ার কিছু নাই। সবসময় এটি প্রিভিউ মোডে দিয়ে দেখবেন যে আসলে কাজটা কেমন হয়েছে, অথবা এই এই আইকনে ক্লিক করে আপনারা এভাবে দেখতে পারেন। তো আমরা এখন একটু এই এটা নিয়ে একটু কাজ করি। আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে স্টাইলে যাব। স্টাইলে একটু নিচে আসার পরে দেখেন বর্ডার, এই বর্ডারে ক্লিক করলে এই কন্টেনারের বর্ডার নিয়ে কাজ করতেছি আমরা। এখন বর্ডার রেডিয়াস আমরা কিছু রাখতে চাই না। বর্ডার টাইপটা যদি আমরা সলিড দেই, এখন দেখেন নিচে আরেকটা বক্স কিন্তু চলে আসছে। তো বর্ডারটি পুরোটা এমন দেখাচ্ছে। যদি মাত্র আমরা শুধুমাত্র বটমে 1% রাখি, দেখেন সবকিছুতেই কিন্তু 1 হয়ে গেছে। এর কারণ কি, আমরা এটাকে আনলিঙ্ক করি নাই। প্রথমে আনলিঙ্ক করব। শুধুমাত্র বটমে যদি আমরা 1 পিক্সেলের একটি হেডার রাখতে চাই, বর্ডার রাখতে চাই, বর্ডারটি চলে আসছে। তো আমরা কিন্তু এখানে কোনো বর্ডার দেখতে পাচ্ছি না, কিন্তু নিচে একটু হালকা কালো কালো কালার দেখা যাচ্ছে। এটি মূলত শ্যাডো বলে। এটিকে আমরা বক্স শ্যাডো হিসাবে ইউজ করব। তার আগে আমরা এটিকে ডিফল্ট নান করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস নিয়ে আমরা এখন কাজ করব না। বক্স শ্যাডোর এই আইকনে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন একটা আইকন, নিচে একটু শ্যাডো কালার চলে আসছে, কিন্তু এটি কিন্তু অনেক ডার্ক। যদি আমরা একটু কমাতে চাই, আবার এই আইকনে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এটাকে আমরা একটু কমাই দিলাম। দেখেন নিচে হালকা করে একটা আইকন চলে আসছে। কিন্তু এই যে আমরা যখন উপরে নিয়ে যাচ্ছি, এই মেনুটা কিন্তু আমাদের সাথে সাথে উপরে চলে যাচ্ছে, কিন্তু এখানে যদি স্ক্রল করি কিন্তু ফিক্স থাকতেছে। তো এটাকে কি বলে, এটাকে মূলত স্টেকি হেডার বলে, স্টেকি হেডার। তো এটি আমরা স্টেকি করব, তার জন্য 6 ডটে আবার ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে এই যে মোশন ইফেক্ট, এটিতে আমরা ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখবেন স্টিকি নামে একটা অপশন আছে, স্টিকি নান। তো এটাকে আমরা টপ করে দিব। টপ করার পরে এটা ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল তিনটাতেই এটি স্টিকি হয়ে থাকবে। যদি আমরা মোবাইলে যাই, নিচে আসি, দেখতে পাচ্ছেন মোবাইলেও কিন্তু এটা উপরে স্টিকি থাকতেছে, আঠার মতো লেগে থাকে। তো এটাকে অবশ্যই তিনটাতে আমি রেখেছি এবং আপডেট দিলে, এখন যদি আমি মোবাইল মোডে যাই, এটি দেখতে পাচ্ছেন স্টিকি হয়ে আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ক্লাসটা একটু ট্রিকি ছিল, একটু অনেকগুলো বিষয় নিয়ে যেহেতু আলোচনা করে ফেলছি, একাধিকবার আপনারা ক্লাসটি দেখলে বুঝতে পারবেন বিষয়টি। যেহেতু আমার টার্গেট হচ্ছে খুব কম সময়ের ভিতরে আপনাদেরকে পুরো ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের যে ফাংশন এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে এগুলো দেখানোর, এবং কিছু লাইভ সাইটও যেহেতু আমাকে করে দেখাতে হবে, করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই জন্য আমি একটু দ্রুত আগানোর চেষ্টা করতেছি। তো আপনারা একাধিকবার ভিডিওটি দেখলে বিষয়গুলো ক্লিয়ার হবেন। তো আমরা যেগুলো আজকে আমাদের টার্গেট ছিল, মেনু ক্রিয়েট করা, হেডার ক্রিয়েট করা, গ্লোবাল সেটিং গুলো নিয়ে দেখা, সাইট লোগো এবং ফ্যাব আইকন কি, এবং হেডারটিকে কিভাবে তিনটা ডিভাইসের জন্য রেসপন্সিভ করা যায়, এটা দেখার কাজ ছিল। তো আমরা এটা করার চেষ্টা করেছি এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা আমাকে মেসেজ করতে পারেন। আপনি আমার ওয়েবসাইটে গেলেই আমার ফর্মটি পাবেন, এখান থেকে ফিল করে আপনারা কন্টাক্ট করতে পারেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।